বৌশালীতে কাড়াকাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালীদের যত আবদার, ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। আপাতত আমি তোমারে ভালোবাসতে কমু না, আবার আমার মনটাও ফিরাই নিব না। এটা তুমি কি ধরনের কথা বলতেছো? হ্যাঁ, তুমি কি আমার জিন্দা লাশ বানাতে চাও? আহা বুবু কান্দো না তো। শোনো, মেম্বার ষড়যন্ত্র করছে, যার কারণে এই যে পুলিশ কাল আমরা ধরে নিয়ে গেছে। কিন্তু তোমার একটা কথা কই, এই কেসে পুলিশ কাল আমরা আটকে রাখতে পারবো না। তুই আমার যে সংবাদটা দিছস সত্যই সত্যই। আসলে এখন আমরা একটু ওয়েস্টার্ন নৃত্য করা উচিত, আনন্দটা ওয়েস্টার্ন ভাবে প্রকাশ করা উচিত। কথা তো এখনো শুরুই করবার পারলাম না, এখন শেষ হওয়ার প্রশ্ন হইতেছে কেন? সেই যাব এই সময় তোমার পাশে থেকে তো আমার একটু সহানুভূতি জানানো দরকার না? তুই রে সুযোগ পায় খুব ফাল পারতাছস, একটাবার নিজের দিকে তাকায় দেখ। আয়না ছাড়া তো নিজেরে দেখানোর কোনো সুযোগ নেই সাই যাব। তবে হ্যাঁ, তোর আমি কথা দিতেছি, ঘরে গিয়া সুযোগ বুঝা ঠিকই একবার নিজের চেহারাটা আয়নারে একটু দেখে নিব। এই সেরি হন, তোর কথা এখন আমার মোটেও সহ্য হইতেছে না। তুই আমার সামনে থেকে যা তো। এটা তোর কেমন ব্যবহার রে সাই যাব? কই আমি আইলাম তোর একটু সহানুভূতি জানাবার, তুই কি না? তুই এখন এখান থেকে যা কইলাম, নাইলে দুই গালে দুই ঘা বসায় দিমু, তারপর কিন্তু কিছু কইতে পারবি না। হ্যাঁ, আমি তো যাবো অবশ্যই, তা আর একটু সময় থাকি। এই কথাটা কেন কইতেছি তুই বুঝছ নাই? এত বড় একটা দুঃসংবাদ শোনার পরে তুই যদি এখন মূর্ছা যাস, তো তোর পাশে তো এখন আমারই দরকার, তাই না? কট খাইছে তোমার নাগর, কট খাইছে। খুব না চাটাম চাটাম কথা বলতেছিলা, ভালোই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জোনা মেম্বার। আপনার থানার আওতায় যে জয়নগর এলাকাটা আছে, সেই এলাকার আমি নির্বাচিত মেম্বার। স্যার কি বলবো স্যার, আমার এই জীবনে হাইরে যাওয়ার কোনো রেকর্ড নাই স্যার, প্রতিবারই বিপুল ভোটে জয়। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু আপনি কেন ফোন দিয়েছেন সেটা কি জানতে পারি? স্যার আমার এলাকায় তো মাদকের বেহাল অবস্থা স্যার। ওই ইয়ং ছেলে পেলেকে কোনোভাবে সামাল দিতে পারতেছি না, নেশা কুইরা কুইরা পুরো এলাকাটা একেবারে উচ্ছন্ন দিয়ে দিতেছে স্যার। এত খারাপ অবস্থা তো থানায় জানাননি কেন? জানাইছি তো স্যার, ওই যে ভজা মধু আর কালাম এরা এই মাদকের ব্যবসাটা করতেছে। আমার মনে হয় কি স্যার, ওই গাছের যদি গোড়া থেকে কেটে দেওয়া যায়, তাহলে ওই গাছ কিন্তু আর বিষ ফল দিতে পারে না। যে তিনজনের নাম করলাম, ওই যে মধু ভজার কালাম, এই তিনটারে যদি অ্যারেস্ট করা যায় স্যার, আমার মনে হয় কি স্যার সব ঠিক হয়ে যাবো। আপনার এলাকায় তো মাদকের আসামি ধরতে যাওয়ার কথা। না আইছিল স্যার, আইছিল, কিন্তু ওই একজন রে অ্যারেস্ট করতে পারছে, দুজন তো এখনো বাকি আছে স্যার। দেখুন আমি এখানে জয়েন করেছি মাত্র 2 দিন, সবকিছু বুঝে নিতে কয়েকদিন তো সময় লাগবে। আমি যেহেতু এই থানায় জয়েন করেছি, মনে করেন আমার হাত থেকে কোনো মাদক ব্যবসায়ী রেহাই পাবে না। সেইটা আমি খুব ভালো করে জানি স্যার। স্যার আপনি এখানে আসানোর আগেই আপনার কথা রটায় গেছে, মানে আপনি যে খুব ভালো মানুষ, ঘুষ টুস খান না। তবে স্যার আপনার আগে যে অফিসারটা ছিল, ওরই সর্বনাশ, সে তো প্রচুর ঘুষ খাইতো স্যার, টাকা ছাড়া কিচ্ছু বুঝতো না। আপনাকে নিয়ে স্যার আমি খুবই আশাবাদী। শোনেন, আপনারা হলেন জনপ্রতিনিধি, জনগণের সুখ শান্তি রক্ষার দায়িত্ব আপনাদের উপরও বর্তায়। সো যে কোনো জায়গাতে কখনো কোনো অনিয়ম দেখলে আমাকে একটু ইনফর্ম করবেন, আমি ব্যবস্থা নেব। আপনার কথা শুনে আমার প্রাণটা একেবারে জুড়ে গেল স্যার। আপনার কথা শুনে আমার সত্যি মনে হইতেছে যে হ্যাঁ,
পুলিশ সত্যি জনগণের সেবক এবং প্রকৃত বন্ধু। দেখুন, সব পুলিশ কিন্তু খারাপ না, দু একজন ছাড়া। এই দু একজন পুলিশের জন্য পুরা পুলিশ ডিপার্টমেন্টকে বদনাম ঘাড়ে নিতে হয়। আমার বিশ্বাস আমি যে কয়দিন এখানে দায়িত্বে আছি আমাদের এই থানায় এই ধরনের বদনাম কেউ দিতে পারবে না। স্যার, আমার দিকে একটু হালকা পাতলা মানে একটু বেশি বেশি নজর রাখেন স্যার। বোঝেনি তো স্যার, আমি হইলাম নিপাট সাদাসিধা ভদ্রলোক। আমি যদি নিপাট সাদাসিধা ভদ্রলোক নাই হইতাম স্যার, তাইলে কি এলাকার মানুষজন তিনবার আমাকে নির্বাচিত করতো, তা ব্যাপক ভোটে। বাহ, শুনে ভালো লাগলো। এজন্য অবশ্যই আপনি গর্ববোধ করতেই পারেন। স্যার, শত্রু মিত্র যেই হোক, আমি কারো কোনো ক্ষতি করতে চাই না, আমি সবার উপকার করতে চাই। যতদিন বেঁচে থাকবো প্রত্যেকটা মানুষের সেবা করে আমি মরতে চাই স্যার। আমার দিক থেকে আপনার উপরে আমার পূর্ণ সমর্থন থাকলো। আমি এখন বাইরে আছি, আপনি একদিন থানায় আসেন, বিস্তারিত আলোচনা করা যাবে। তাহলে রাইখা দিলাম স্যার, বাকি আসামিদের তাড়াতাড়ি গ্রেপ্তার করলে আমি খুবই খুশি হব স্যার। আচ্ছা দেখি। ওকে ভাই। হ্যাঁ, রাখি। আসসালামু আলাইকুম স্যার। ও সামাদ, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত ব্যস্ত একবার হুড়মুড় করে কই যেতেছ? না, এটা কাজে যাইতেছিলাম ভাইজান। কি কামে যাইতেছ সেটা তো আমরা জানি। তোমার পোলারে পুলিশে ধরে নিয়ে গেছে, তুমি তারে ছাড়াইতে যাইতেছ। সি 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 সামাদ, গ্রামের মানিজ্য তো তোমরা ডুবাই দিলে একদম। আব্বা, ওই আমার মনে হয় কি কালাম প্রকৃত অপরাধী না। আমার জানা মতে সে কোনোদিন একটা সিগারেট বিড়িও খায় নাই। ওই মেম্বারে মনে শয়তানি করে সিস্টেম করে তারা ধরাই দিছে। এটা মেম্বারের কাম। তুমি চুপ করো তো কুদ্দুস, যা জানো না সেটা নিয়ে কথা কইতে আইছো না। আন্দাজের উপরে কোনো কথা কইও না। মেম্বারের কি এত ক্ষমতা যে দুনিয়ার সব মানুষের সে ফাঁসাই দিব? কেউরে ফাঁসাইতে গেলে ক্ষমতার দরকার হয় না ভাইজান। তো কি লাগে? মাথায় শয়তানি বুদ্ধি আর টাকা। মেম্বার পুলিশের টাকা খাওয়াই এই কেস করাইছে। কথা কিন্তু ঠিক আব্বা। তুমি কইখান গেছিলা যে তুমি কইতাছ? না আব্বা। শোনো কুদ্দুস, ফাঁদে পড়লে মানুষ এরকম অনেক কথাই কয়। শোনো সামাদ মিয়া, খুব দুঃখের সঙ্গে কইতে হইতেছে তোমার সঙ্গে বোধহয় আমার আত্মীয়তা করা আর হইল না। আমি আপনার সাথে আত্মীয়তা করুম, এটা আপনি ভাবলেন কি করে ভাইজান? আমি তো আপনার সাথে আত্মীয়তা করব না। শোনো কুদ্দুস, কি কয়, ওর ফুলার মতন সারাদিন টোটো কইরা ঘুরে বেড়েন একটা বাদাইম্মার সঙ্গে আমার মেয়ের যে বিয়া হবে এটা তোর 7 জন্মের ভাগ্য। আর সে কিনা কয় আমার সঙ্গে আত্মীয়তা করবো না। আব্বা, এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা আমার মনে এখন থাক। চাচার মনে একটু তাড়া আছে, তাই না চাচা? আমি কি তারে বাইন্ধে রাখছি? যার পোলারে পুলিশে ধরে নিয়ে গেছে সে কথা কইব মাথা নিচু কইরা বিনয়ের সঙ্গে, কিন্তু তার ভাব দেখছো কিরম ঝাড়ি মেরা কথা কইতেছে? আমি ভাব মেরে কথা কইতেছি না ভাইজান, আপনার কথার জবাব দিতেছি। আপনি বাধ্য করছেন ভাব নিতে। তুমি কি কারণে কি কইতে পারো সেটা আমার জানা আছে সামাদ। এই যে মিছিল কইরা গণস্বাক্ষর কইরা কি গোড়ার আন্ডাটা করতে পারলা তুমি? পুলিশ তো ঠিকই তোমার পোলারে ধরে নিয়ে গেল। নইলে লইছে সেটা আমি বুঝুম, এটা তো আপনার ভাবতে কই নাই। আরে বাপরে, দেখছ কিরম ফোস করে ওঠে। এইটারে কয় চোরের মার বড় গলা। বাদ দাও, ফেললে কথা কই লাভ নেই। চাচা, আপনি কিছু মনে করেন না, মানে আমার শ্বশুরের বয়স হয়েছে তো সবকিছু ভাইবে কয় না আর কি। আচ্ছা জামাই, তুমি একটা কথা কওছে, এইভাবে রাস্তার উপরে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করাটা কি তোমার শ্বশুরের ঠিক হয়েছে? আরে বাদ দেন না চাচা, বাদ দেন। আপনি এক কাম করেন, আপনি যান, আমি লোকজন জোগাড় করে মিছিল আসতেছি। তুমি? আরে আমি তারা গেলে তো আপনি টের পাবেন না। যান যান। না কিছু না, আসতেছি। আসসালাম। লোকটার দিন দিন বয়স বাড়তেছে আর ফাজিল হইতেছে। ইচ্ছা করে এতগুলা কথা আমার শোনাই গেল, আজাইরা কথা। স্বভাবের কোনো পরিবর্তন হইল না, খালি বয়সে বড় সেই জন্য কিছু কইলাম না, তা না হইলে এর উপযুক্ত জবাব দিয়ে দিতাম। ফাজিল বেটা করতে। শোনা মেম্বর, আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন জেল খাটে নাই। তুই
তুই আমার জেলের ভিতরে ঢুকাইছস। মিথ্যা কলঙ্কের প্রতিশোধ আমি নেবই নেব। তোর যে আমি কি করব? আচ্ছা, আমার কোন বন্ধু জানি পুলিশে চাকরি নিচ্ছে, কি জানি নাম, ও নুরুল ইসলাম। নুরুল ইসলামটা যদি জানাইতে পারি তাহলে তো সে আমার হেল্প করতে পারবে, কিন্তু জানাবো কেমনে? যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, আব্বাই তো আমার দেখতে আসবো, আব্বারে দিয়ে আমার মোবাইল থেকে নুরুল ইসলামকে ফোন দেব। হ্যাঁ, তোমরা না গা ঢাকা দিয়ে থাকানোর কথা বাড়ি লাগে। মামা কালামের এখন কি হইব? আমরাই বা এখন কি করবো মামা, কিছুই তো বুঝবার পারতাছি না। এইভাবে পলায় থাকতে আর ভালো লাগতাছে না। আরে দুলাভাই তো চেয়ারম্যানের লগে দেখা করে আর থানার দিকে যাইবো, দেখা যাক কি করে আইতে পারে। মামা 3 জনের নামে কেস হইলো, অ্যারেস্ট হইলো শুধু কালাম। আমাকে তো খুব খারাপ লাগতাছে মামা। মনে হইতাছে পলায় গিয়া কামটা ভালো করি নাই। মামা এক কাম করি, আমরা যাই পুলিশের কাছে ধরা দিই, তাহলে কাল আমরা আর একা থাকার লাগবো না। এই তোমাকে কি মাথা নষ্ট হয়ে গেছে? পুলিশের কাছে ধরা দিবা মানে ওইটা কি আরামের জায়গা যে ওখানে আরাম করতে যাইবা? একই কেসে যখন জড়াইছি তখন ধরা দিলে কাল আমরা আর একা একা থাকার লাগতো না, আমরা সবাই একসাথে থাকতাম। কালামের লাগে খুব খারাপ লাগতেছে মামা, আমাকে দুইজনেরই খুব খারাপ লাগতেছে। মামা আমাকেও কষ্ট করানোর অভ্যাস আছে, কিন্তু কালামের তো অভ্যাস নাই। আল্লাহ জানে ও জেল হাজতে কি করতেছে। তোমাকে এখন কি করা উচিত জানো? কি মামা? ওই যে হেরে কচু কাটা করা উচিত, বুঝছো? পুলিশের কাছে ধরা দেওয়ার আগে আগে অন্যায় করো, অন্যায় করে তারপরে শাস্তি পাও। এইটা তুমি ঠিক কথা কইছো মামা, আমাকে আসলে এইটাই করা উচিত। মামা এই যতদিন মেম্বারে উচিত শিক্ষা দেওয়া না যাইব ততদিন এইভাবে মেম্বার সবাইরে বিপদে ফেলাইব। মামা সামাদ চাচা কি হাসে কিছু করবার পারবো? দেখি কি করতে পারে। তবে আমি তো দুলাবারে কইছি যদি টাকা পয়সা একটু খরচ করতে তাহলে করেন। আরে এটা তো মাদকের মামলা, আর এই মামলা একবার চালানো হয়ে গেলে জামিন হবে কি হবে না এটা জোর গলা বলা যায় না। মামা আপনাকেও না হয় টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে কালামরে ছাড়াই আনতে পারবেন, আমাদের তো টাকা পয়সা নাই, আমরা ধরা পড়লে কি করুন? আরে তোমরা কোনো চিন্তা করো না, নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। কি আর করবো বাজা ভাই, সারা জীবন জেলে পয়সা মরুম। এই দুনিয়ায় কত মানুষ আছে না, তারা অন্যায় না করেও জেল খাটতেছে, শাস্তি পাইতেছে। আমরা না হয় তাগুলোকে জেল খাটুম, পয়সা মরুম জেলে। হইছে ভাই না, এখন আবেগের ডায়লগ বাদ দে। এই পদামিয়া তোমরা এখন এদিকে ঘোরাফেরা করো না, একটু সাবধানে থাকার চেষ্টা করো। মামা ঠিকই কইছে, চল। এই যাবেন ছেলে। আব্বা কিছু করতে পারলাম না রে বাদন, কিছু করা পারিনি। শুনছি এই থানায় নাকি নতুন নাকি ইন্সপেক্টর হয়েছে, 2 দিন হয়। সে নাকি খুব কড়া লোক, কোনো অন্যায় কাজ করে না, আর কোনো 2 নম্বরই জয় ঝামেলাও সে পছন্দ করে না। আমার তো মনে হয় তোরে কোর্টে চালান দিয়ে দিব। কোর্টে চালান দিয়ে দিলেই ভালোই আব্বা, ভালো একটা উকিল ধরবা যাতে তাড়াতাড়ি জামিন হয়ে যায়। উকিল কেন, দরকার পড়লে ব্যারিস্টার ধরুন, কিন্তু আমি ভাবতেছি যদি কোনো কারণে তোরে জামিন না দেয় তখন কি হবো? জামিন না দিলে কি আর করার, কিছু তো করার নাই। আচ্ছা আব্বা একটা কাজ করতে পারবা? কি কাজ? আমার একটা বন্ধু আছে, পুলিশের চাকরি নিচ্ছে, অনেকদিন তার সাথে যোগাযোগ নাই। ওর নাম হচ্ছে নুরুল ইসলাম, ওর সাথে কি যোগাযোগ করতে পারবা? মাজান হ্যার লগে যে যোগাযোগ করবো তার তো আমি চিনি না, আর মোবাইল নাম্বার পাইলে না যোগাযোগ করা যাইছে। আব্বা আমার মোবাইলে তার নাম্বারটা আছে,
কিন্তু আমার মোবাইল তো পুলিশ নিয়ে গেছে। তুমি একটা কাজ করতে পারবা? কি? পুলিশের কাছ থেকে আমার মোবাইলটা নিয়ে ওই মোবাইল থেকে নাম্বারটা কালেক্ট করে তুমি ফোন করতে পারবা? মোবাইল তো পুলিশের কাছে যাই কিনা কইতে পারি না, তো চেষ্টা করে দেখতে পারি। আমার মোবাইল তোমার দিব না কেন? না, যে জন্য তোরে থানায় ধরে আনছি তার কিছু নমুনা মোবাইলে আছে কিনা এটাকে নিশ্চিত হইব না। আর আমার মনে হয় মোবাইল নিয়ে চোরাচুরি করা ঠিক হবো না বাবা। ঝুনা মেম্বারের উপর আমার কি যে মেজাজ খারাপ লাগতেছে আব্বা। ওর যদি আমি সামনে পাই, ওর যে আমি কি করব? তোর কিছু করো লাগবো না বাজান। জুনা মেম্বারের বিষয়টা আমার কাছেই থাক, খালি এই ব্যাপার থেকে একটু উদ্ধার হয়ে নই। তারপর ওর যে আমি কি করুম বাজান, তুই খালি চাই চাই দেখবি। অন যদি মিথ্যা কেসে আমি সাদা খাটি, কি আর করতে পারি আব্বা? নিজের দিয়া বুঝতেছি মিথ্যা হয়রানিতে মানুষের কত কষ্ট করা লাগে। তোর সাথে কথা আর সময় নষ্ট না করি, করতে চেষ্টা করে দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। মন খারাপ করিস না বাজান, তোর বাবার বড় ভরসা রাখি। বেলি, তুমি কাঁদতেছ কেন? কান্দো না তো। মামি, কালামের যদি সত্যি সত্যি জেল হয়ে যায়, কালামের যদি কিছু হয় তাহলে আমার কি হইব তুমি কও? আচ্ছা, কালাম তো কোনো অন্যায় করে নাই, তাহলে ওর জেল হওয়ার প্রশ্ন কই থেকে আসতেছে? অন্যায় না কইরাও জেল খাটনের অনেক উদাহরণ আছে, আর ষড়যন্ত্র করে তো অনেক কিছুই করণ যায়। কালামের ক্ষেত্রে এরকম কোনো কিছুই হইব না, আমি তোমারে কইতেছি, তুমি শুনে রাখো। এমনিতেই কালামরে আব্বা সহ্য করতে পারে না মামি, তারপরে যদি কালামের একদিনের জন্য জেল জরিমানা হয়ে যায় তাহলে আমাগরে বিয়ার জীবনে হইব না। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতেছো বেলি, আগে থেকে এসব ভাইবা কোনো লাভ নাই। মামি, চাচি কই? নিশ্চয়ই খুব কাঁদতেছে না? তা তো কানবই, মা বইলা কথা, তার একমাত্র পোলা হলো কালাম। আচ্ছা মামি, আমি তাইলে একটু চাচির লগে দেখা কইরা যাই, না গেলে যদি সে আমারে ভুল বুঝে? না বেলি, এই মুহূর্তে বুবুর লাগে দেখা করার কোনো দরকার নেই। বুবুর এমনি মন মেজাজ ভালো না, তুমি সামনে গেলে যদি উল্টাপাল্টা কিছু কয় তোমার কষ্ট লাগবে। চাচি তো আমারে খারাপ চোখে দেখে না। খুব ভালো চোখে যে দেখে তাও কিন্তু না, তাকে ধারণা তোমার টানেই কালাম ঢাকা শহরে কাজকর্ম করতে যায়নি। আজকে যদি কালাম ঢাকা শহরে থাকতো তাহলে এই যে গ্রামে ঝামেলা হইতেছে এগুলো হইতো না। কিন্তু মামি, আমার লগে কালামের সম্পর্ক হওয়ার আগেই তো সে ডিসিশন নিছে যে এই গ্রামে থাকবো। সেটা তো আমি জানি, কিন্তু বর্তমানে তোমার সম্পর্কে তাদের এটাই ধারণা। তারপরে যদি তোমার মন চায় দেখা করতে, তুমি দেখা করবার যাইতে পারো, আমার কোনো আপত্তি নেই। তোমার ভাই আমার ভাই কালাম ভাই, কালাম ভাই, কালাম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, কালাম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জুলা মেম্বারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কালাম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, কালাম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। তোমার ভাই কোথায় যাচ্ছেন? আমরা ওসি সাহেবের সাথে দেখা করতে চাই। ওসি সাহেব এখন থানায় নেই, একটু পরে ঢুকবেন। কি কয়? কালাম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, তোমার ভাই আমার ভাই কালাম ভাই, কালাম ভাই। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর,
শালিদের যত আবদার, ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই, আয় চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। আমি তো আপনার সাথে আত্মীয়তা করবো না। ওর ফুলার মতন সারাদিন টোটো কইরা ঘুরে বেড়েন একটা বাদাইম্মার সঙ্গে আমার মেয়ের যে বিয়া হবে এটা তোর 7 জন্মের ভাগ্য। আমার একটা বন্ধু আছে, পুলিশের চাকরি নিচ্ছে, অনেকদিন তার সাথে যোগাযোগ নাই, ওর সাথে কি যোগাযোগ করতে পারবা? তারা তো আমি চিনি না, আর মোবাইল নাম্বার পাইলে না যোগাযোগ করা হয়েছে। কালামের যদি কিছু হয় তাহলে আমার কি হইব তুমি কও? কালাম তো কোনো অন্যায় করে নাই, তাহলে ওর জেল হওয়ার প্রশ্ন কই থেকে আসতেছে? কালাম ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, কালাম ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। কালাম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। সুলা মেম্বারের ষড়যন্ত্র ভেঙে দাও, ভেঙে দাও। সুলা মেম্বারের কি ব্যাপার? থানার সামনে আপনারা স্লোগান দিচ্ছেন, প্রবলেম কি? স্যার, একজন নিরপরাধ মানুষ রে আপনাকে পুলিশে ধরে আসছে, আমরা তার প্রতিবাদ জানাইতে। কালাম ভাই খুব ভালো মানুষ, সে তো সে তার বাপ দাদা 14 গোষ্ঠীকে বাধ্য জড়িত না, সব করছে হইলো ওই জুনা মেম্বার। চাচা, আপনি কালাম রে ভাই ভাই করতেছেন কে? সে তো আপনার পোলা, মানুষ শুনলে কি করবো? আরে মিটিং মিছিলে মানে ছেলে মেয়ের কোনো সম্পর্ক থাকে না, সবাই ভাই, একজন আরেকজনের মতো। হলো জাতীয় স্লোগান, এক কথায় চাঁদ মামা। এটা নিয়ে তোমার দুশ্চিন্তা করা লাগবো না। স্যার, ওই কথা হলো কি স্যার, এই যে জোনা মেম্বার, তার জ্বালায় আমরা গ্রামবাসী একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। সে যখন তখন যার তার নামে মামলা টুকে দেয়। স্যার, আপনি মনে করতেছেন আমরা চাটাম মারতেছি, এটা চাটাম না স্যার। আর এই যে এই দেখেন স্যার, এই যে গণস্বাক্ষর স্যার, দেখেন এই যে গ্রামের মানুষ স্যার এক বাক্যে লিখে দিছে যে কালাম ওই ধরনের কোনো ছেলেই না, সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল না, সে একটা নিরপরাধ ছেলে স্যার। সে জীবনে কোনোদিন একটা বিড়ি সিগারেট ঢোকায় নাই। না স্যার। দেখুন, আমি জরুরি কাজে একটু বাইরে ছিলাম, আমি কেবল থানায় এলাম। এদিকে কি হয়েছে, আসল ব্যাপারটা কি আমাকে জানতে দিন, বুঝতে দিন। একটু পরে আমি এসে আপনাদের সাথে কথা বলবো, তার আগে কোনো ঝামেলা করবেন না। স্যার বিশ্বাস করেন স্যার, আমরা কোনো ঝামেলাবাজ না, কোনো ঝামেলা করার জন্য আমরা এখানে আসি নাই। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জন্য আমরা এখানে আসছি স্যার। আর স্যার, যে আপনি করলেন না ঝামেলার কথা, আপনি যখন নিষেধ করছেন এখানে আর কোনো ঝামেলা হবো না স্যার। আমাকে মাত্র একটাই দাবি, কালাম বাইরে ছেড়ে দিতে হইব, তাদের কোনোভাবে থানার ভিতরে আটকা রাখা যাইব না। স্যার, কালাম হচ্ছে সোনার টুকরা পোলা, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে স্যার। সে দেশ বিরোধী, সমাজ বিরোধী কোনো কাজই করতে পারে না স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, কালাম ভাই উচ্চ শিক্ষিত হওয়ার পরেও সে গ্রামের মানুষের ভালোবাসছে বলে আছে, শহরে থাকে নাই, সেই গ্রামে চলে আসছে। আমাদের এই গ্রামের মানুষের কলিজাটা পুড়ে যেতেছে স্যার, তারা কাঁদতে কাঁদতে জারে জারে হয়ে গেছে। আমরা কালাম বাড়ি না নিয়ে কিছুতে এখান থেকে যাবো না। আরে বললাম তো, আরে বললাম তো একটু ধৈর্য ধরেন, আমি একটু পরে এসে আপনাদের সাথে কথা বলবো। চাচা, দেখলেন তো যাত্রাপালার কিরকম আবেগপূর্ণ ডায়লগ বানিয়ে দিলাম। আমার নিশ্চিত বিশ্বাস এই আবেগপূর্ণ ডায়লগ শুই না দারোগা স্যারের মন গলে দেবো। এইটাই তো আমি চাই জামাই। আরে কালাম দোস্ত, তুই? আরে নুরুল ইসলাম, তুই? তোর তো পুলিশের ড্রেসে ভালোই মানাইছে। তুই এখানে কি করস? আরে আমার 2 দিন হলো এই থানাতেই পোস্টিং। তুই আমার থানায় পোস্টিং আর আমি জানি না? আরে তুই তো আমার সাথে যোগাযোগই করিস না। অবশ্য আমিও তোকে অনেকদিন ফোন দিই নাই, তবে এই থানাতেই যে তোর বাড়ি এটা তো আমি জানতাম, তাহলে এখানে আসার পর আগে তোর সাথে যোগাযোগ করতাম। একটু আগেও আব্বার সাথে তোর ব্যাপারে আলাপ করতেছিলাম। আমি যদি জানতাম যে তুই এই থানায় পোস্টিং হয়ে আইছিস তাহলে তো কোনো ঝামেলাই হইতো না। আঙ্কেল কি বলছিলি আমার কথা?
আরে এই যে তোর কথা বলতেছিলাম যে আমার এক বন্ধু আছে পুলিশ, তার সাথে যোগাযোগ করতে, তুই তাহলে আমার একটু হেল্প করতে পারতি। তা তো বটেই, তুই আমার বন্ধু, তুই যদি বিপদে থাকিস আমি পাশে এসে দাঁড়াবো না? তা তুই তো এলাকায় দেখলাম বেশ জনপ্রিয়, সবাই তোর নামে স্লোগান দিচ্ছে। আচ্ছা শোন। আচ্ছা শুনবো শুনবো শুনবো, তোর সব কথা শুনবো, আগে তোকে বের করার ব্যবস্থা করি। এই সেন্ট্রি, জি স্যার, খুলে দাও। আমি ভাবতেই পারছি না যে তুই এখানে দাঁড়িয়ে। একটু আগে যদি জানতাম তাহলে আমার সাথে বলতে পারতাম না তোর কথাটা। তোর সব কথা শুনবো, শুনে তারপর দেখি তোকে কি সাজাতে আবার ঢোকানো যায়। হ্যাঁ চল চল, আয় আয় বল। তারপর এখন বল, পুলিশ তোকে অ্যারেস্ট করলো কেন? আমি নাকি মাদক ব্যবসা করি। হ্যাঁ কি তুই কি রাজনীতিতে জড়িয়েছিস নাকি? আরে না, আমাকে দিয়ে পলিটিক্স হবে না। ওই গ্রামের মানুষের সচেতনতা নিয়ে কাজ করছি, এই যা। হ্যাঁ বুঝছি, এইটাই তো তোর বড় অন্যায়। আরে সাধারণ মানুষ সচেতন হলে তো কুচক্রীদের ক্ষতি। তা দোস্ত, কার বাড়াবাতে ছাই দিলি? আমাদের গ্রামের মেম্বারের। ও মেম্বার, ঝুনা মেম্বার, তাই না? হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানলি? পুলিশের চাকরি করলে তুইও বুঝতি। যাক, এখন সবকিছু খুলে বল। প্রথমত, ইলেকশনে ঝুনা মেম্বারের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমার আব্বা। দ্বিতীয়ত, উনি যে অন্যায় কাজগুলো করে সেগুলোর প্রতিবাদ করি আমি। আমার সাথে আর দুইজন আছে এই মামলার আসামি। ভজা আর মধু। হ্যাঁ, কিন্তু ভজার দোকানে তো মাদক পাওয়া গেছে, শুধু শুধু একজন দোকানে কেন মাদক রাখবে? আমাদের ভাষাতে কেউ ভজা ভাইয়ের দোকানের নিচে মাদক রেখে গেছে, এটা ষড়যন্ত্রের একটা অংশ। আইসি, এই কেসে তোর নাম আমি আগে দেখেছি, কিন্তু এই কালাম যে তুই, সেটা আমি ভাবতেও পারিনি। দোস্ত, তুই একটা কাজ কর। ঠিক আছে, আমি থানায় বসি, তুই আমাদের গ্রামে যা। গ্রামে গিয়ে সাধারণ মানুষকে আমার ব্যাপারে জিজ্ঞেস করবি। তারা যদি আমার ব্যাপারে পজিটিভ কিছু বলে তাহলে আমাকে ছেড়ে দিবি, যদি নেগেটিভ কিছু বলে তাহলে আমাকে আবার জেলে ভরে ফেলবি। তোর সম্পর্কে জানতে আমার তোর গ্রামে যাওয়া লাগবে? তোর সম্পর্কে তো আমি তো সব জানি। এক্সট্রা কিছু ইনফরমেশন লাগলে তোকে যারা অ্যারেস্ট করছে তাদের থেকে তো জেনে নিতে পারবো। আর প্রমাণ হিসাবে এই যে গণস্বাক্ষর তো আছেই। না, তারপরেও আমি চাই না যে আমার কারণে তোর ক্যারিয়ারে কোনো দাগ লাগুক। আরে তেমন কিছু করবো না। আর তুই যেহেতু আমার বন্ধু, তোর কোনো হয়রানি হোক আমি তো সেটাও হতে দেবো না। ঠিক আছে, দেখ তুই যেটা ভালো মনে করস। তোকে আমি এখন ছেড়ে দিচ্ছি, তবে যদি কোনো কারণে এরপরে দরকার হয় আমি বললে তুই একটু দেখা করে দিস। সে কথা তোকে বলতে হবে? তুই কবে আমাদের বাড়িতে যাবি সেটা বল। আরে তোদের এলাকায় যখন এসছি, তোর বাড়ি যাবো, খাবো, থাকবো, আড্ডা দেবো, আমি অনেক খুশি হবো দোস্ত। ওকে ঠিক আছে, আসি। ভাবি, ভাইজান যে এমন একটা ভালো কাজ করবো এটা আমি কল্পনা করতে পারি নাই। মানে মনের মধ্যে যে কি শান্তি লাগতেছে তোমার এটা বুঝাতে পারবো না। তোমার ভাইজান ভালো কাম করছে শুন না, তো আমার খুবই অবাক লাগতেছে। তা শুনি তোমার ভাইজান কি ভালো কামটা করছে? কেন ভাবি, তোমার কি ধারণা আমার ভাই ভালো কাজ করে না? এই গ্রামের মধ্যে আমাদের যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারে মোটামুটি সাইজ করে জেল হাজতে পাঠাচ্ছে। এখন তো মনে করো যে সে মনের দুঃখে লাল দেলানের পিছনে হেলান দিয়া ওই যে ওই গানটা গাইতেছে, ঐতিহাসিক গান, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, চিগম্মা বিপত্তি বাইরে এলো বড় লাগে নাকি। ভালো লাগতেছে আমার, বুঝছো? চুপ থাকো দাওরা, তুমি আর আগাও না। যতটুকু আগাইছো ততটুকুর মধ্যেই থাকো। তোমার ভাইজানের এত ভালো কাজের প্রশংসা আমি আর শুনতে চাই না। আগে দেখতাম স্বামীর সুখে আমার মা খালারা সুখী হইতো, স্বামীর দুঃখে কান্ত দুঃখী হইতো। একমাত্র তোমারই দেখতেছি স্বামীর সুখে স্বামীর ভালো হয়, কোনো ধরনের রিয়েকশন নাই, কোনো ধরনের সুখ নাই তোমার মনের মধ্যে, চেহারার মধ্যে। কেমনে থাকবো? মা খালারা তো খুশি হইতো তাকে ভালো কাম দেখা। তোমার ভাই একটা ভালো মানুষকে পুলিশ দিয়া ধরাই দিয়া সেই কামের প্রশংসা পাইতে চাইবো, আর সেই কামের প্রশংসা আমি করুম, এটা তুমি কেমনে ভাবলা? আর তোমার লজ্জা লাগে না এরকম একটা কথা কইতে?
আস্তে কথা বলো না, তোমার গলার জোরে পুরো সারা গ্রাম শুনলো, মানুষজন শুনলো তো। শুনলে সমস্যা কি? সত্য কথা গলা চিল্লে কইতে হয়, আস্তে আস্তে কমু কেন? আমি তো মিছা কইতেছি না। শোনো ভাবি, একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো জিনিসটা। শত্রু শত্রুই, ও সুযোগ পেলে আমরা সবল দিব, ওর মাজাটা বাড়ি দিয়ে ভাঙ্গা দেওয়া হইলো উত্তম কাজ, মানে বুদ্ধিমানের কাজ। এখন শত্রুর সাথে তোমার মতো করে যদি আমি এরকম আইডিওলজি মানে নীতি কথা বলি, তাহলে ওই ফাঁকে যদি সে ছবল দিয়ে আমার মাজা ভেঙে দেয়, তখন কি দাঁড়াবো? কি আমি তো মাজা ভাঙা হয়ে যাবো গা, আমার তো শেষ। এটা কি জিনিসটা ঠিক হইব? হ্যাঁ শোনো, যুদ্ধেরও একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যুদ্ধ করা উচিত। তাই নাকি? রণা কৌশলতি যায় না গেছো তুমি ভাবি? যেমন শুনি, নিরস্ত্র শত্রুরে যেমন আঘাত করণ যায় না, তেমন পিছন থেকেও শত্রুরে আঘাত করার কোনো নিয়ম নাই। শত্রুতারও একটা নিয়ম আছে। তোমার ভাই যেটা করছে সেটা কি জানো? সেটা নির্লজ্জতা। তুমি যাই কেউ ভাবি, এইভাবে ছাড়া কালামরে সাহায্য করা যাইতো না। আর আগের নিয়ম আছে নাকি, কোন দিক দিয়ে আঘাত করা যাবে, কোন দিক দিয়ে আঘাত করা যাবে না, এসব নিয়ম এখন নাই। নিয়ম নিয়মই, এই কাল আর সেই কাল কি? ও তোমাকে মতো মানুষের পক্ষে এলে সেটা নিয়ম, আর পক্ষে না আসলে সেটা নিয়ম না, তাই না? ভাবছিলাম কালামরা ধরে নিছে, এই আনন্দে তোমার কাছে ভালো মন্দ কিছু রান্না বাড়া খামো, সে সুযোগ আর তুমি দিলা না। শোনো, তোমার সেই ঘুরে না বালি, যদি ভালো মন্দ খাইতে ইচ্ছা করে এই কামের জন্য নিজেরা রাইন্দা বাইরা খাও। আর শোনো, তুমি একলা খাও না, তোমার ভাইজান যেহেতু এত বড় কাজটা করছে তারে নিয়ে রাইন্দা বাইরা খাও। বুঝি না কোন দিকে যে মন নেই কখন ওটা বড় দায়। চাচা, পুলিশ স্যার তো আমাকে এখানে খাড়া করে রাখলো, আসার তো কোনো নাম গন্ধ দেখতেছি না, আর কতক্ষণ খাড়ায় থাকবো? তাই তো দেখতেছি, আসার কোনো লক্ষণ তো দেখতেছি না। এক কাম করি, কি কাম? স্লোগান শুরু করে দিই। স্লোগান হলো দাবি আদায়ের প্রধান অস্ত্র, স্লোগান না দিলে কোনো কাম হইব না। না রে, ওই ওসি সাহেব যে কয়ে গেল স্লোগান দিলে ঝামেলা হইব, তারপরে স্লোগান দেওয়ার পর যদি আমাকে আবার কালামের মতো আটকায় রাখে, তাও তো কথা। আরে পারবো না, বেশি ঝামেলা দেখলে দিব দৌড়। আমরা গ্রামের বলে আমাগুলোকে পারবো? এটা ঠিকই কইছো, আমাগুলোকে দৌড়ে কি পুলিশ পারবো নাকি? হয় তাহলে শুরু করে দিয়ে স্লোগান। কালাম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, কালাম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জুলা মেম্বারের ষড়যন্ত্র রুখে দাও, ভেঙে দাও। জুলা চাচা, ওই তো কালাম আসতেছে। ও তাইলে মনে হয় ছেড়ে দিছে। যে আবেগপূর্ণ ডায়লগ দিছি চাচা, না সারে কি পারে? যাত্রাপালার প্রতিভা থাকলে এই একটা সুবিধা। কি রে আইছস? তোমার ছেড়ে দিছে। আব্বা চাচা দেখলেন আমি আইসা কি উপকারটা হইলো? কালাম পরে আমার মিষ্টি খাওয়াই দিও। অবশ্যই খাওয়া দুলা ভাই। আব্বা, তোমার যে আমার একটা বন্ধুর কথা কইছিলাম না? হ্যাঁ, ওই যে কি জানি নাম তো, ও হ্যাঁ মনে পড়ছে, নুরুল ইসলাম। হ্যাঁ, নুরুল ইসলাম। 2 দিন আগে যে পুলিশ ইন্সপেক্টর এই থানায় জয়েন করছে, সে কেটা জানো? আমার বন্ধু নুরুল ইসলাম। আরে কস কি, মানে মেঘনা চাইতেই একেবারে জল। কিছুক্ষণ আগে তো কথা কলাম উনি। হ্যাঁ, নুরুল ইসলাম তো আমার থানায় দেখে অবাক, আমিও তো ওরে দেখে অবাক। কিরে ওই জায়গায় কি করে? নুরুল ইসলাম আমারে বলছে টেনশন না করতে, ও যতদিন এই থানায় আছে আমার গায়ে কেউ ফুলের টোকাও দিবার পারবো না কইছে। বাজান, তোমার ওই বন্ধুরে দিয়ে জুনা মেম্বারের একটা টাইট দেওয়া যায় না? মানে একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা লাগবো। আব্বা, নুরুল ইসলাম আমার বন্ধু, আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার জন্য ওরে আমি কইতে পারুম না। তবে ঝুনা মেম্বার এবার একটা সিস্টেমে আটকে যাইব। কেমনে কেমনে গেলাম? ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করাও একটা অপরাধ, আমি ওর বিরুদ্ধে কেস করবো এবার। তাহলে তো ভালোই হয়, যেমনি করেই হোক এই জুনা মেম্বার রে জেলের ঘানিটা নাইতেই হইব। হ্যাঁ চল, ঠিক আছে, চলো। চল। জেলের তালা ভেঙেছি, কালাম ভাইকে এনেছি, জেলের তালা ভেঙেছি, কালাম ভাইকে এনেছি, জুলা মেম্বারের ষড়যন্ত্র ভেঙে দাও, ভেঙে দাও। মারি হায় হায়, আমার এক লগে কতগুলো টাকা গচ্ছা গেল। এই টাকার শোক আমি কেমনে ভুলুম রে বধু, কেমনে ভুলুম? কাদের কাজ কিচ্ছু হইল না। আমি বলি কি মেম্বার সাহেব, আপনি এত টেনশন করেন না তো। টেনশন করে লাভ আছে না? এই দেখি আমি দিতেছি, ধরেন যে আপনি কার্ড অনুযায়ী যে পরিমাণে দাম দেন, ওই হিসাবে ওই কার্ডে মানে কম দেন। যে দান কিসের? না 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 না, গম গম সব কি করবো, সিনজের দাম কাটতে তো মোটাই মাথা আছে, গম কম দেন। তার থেকে যদি কাঠ প্রতি আধা কেজি করে কম দেন, তাহলে আপনি টাকা উঠতে দেবো।
তুই তো দেখতেছিস একটা ফুল ছাগল রে। হ্যাঁ, এমনিতে আমি যে পরিমাণ গম কম দেই এতে মানুষের চোখে পড়ে গেছি। ওর মধ্যে থেকে যদি প্রতি কাটে আবারও হাফ কেজি করে কম দেই তাহলে তো মার্জন এসে আমার গলায় কম সাথে টেনে নিয়ে যাবো। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না ভাইজান, দেশে এত পুলিশ অফিসার থাকতে শেষ পর্যন্ত তুমি টাকা খরচ করে কালামের বন্ধুরে ট্রান্সফার করে এখানে কেন নিয়ে আসলা? কপাল কপাল, এ সবই হইতেছে আমার কপাল। তা না হইলে কালামের মতো একটা ভাই না হইয়া তোর মতো একটা ভাই আমার কপালে কেন দুটো ক? আমি আবার কি অন্যায় করলাম ভাইজান? আমারে আবার এইভাবে কথা বলতেছো কেন? অন্যায় কি করছোস বোঝস নাই? আজ তোর যদি কালামের মতো একটা বন্ধু থাকতো তাহলে চিন্তা করে দেখ, তোর সেই বন্ধুরে কাজে লাগায়া আমি কত কিছু করতে পারতাম। কি ধরনের কথা বললা? এটা কোনো কথা বললা? আমার কোনো বন্ধু যদি পুলিশ অফিসার না হয় এটা কি আমার দোষ? কালামের কাছে আমি এইভাবে ডাউন খামু কল্পনাও করতে পারি নাই। এই বন্ধু, জি গামছার পানি চেঞ্জ কর, গামছা গরম হয়ে গেছে। নিজের 2 নাম্বারই আরেকজনের দিয়ে হালাল করবে, এটা কোনো কথা হইলো? এই জান্নাত, এই তুমি এইখানে কোনো রকম কোনো কথা কইবা না। সারা শরীরের রক্ত আমার মাথায় উঠে নিতে, মাথা গরম, মেজাজ খারাপ। ভাবি ওই আপনি তো মেম্বার সাহেবের মাথায় পানি ঢেলে দেন। মানে শুনছি যে মায়া লোকের পানি ঢালা নাকি মানুষ আর তাড়াতাড়ি ভালো যায়, মানে পুরুষ বলা। আহা, কি ঠেকা লাগছে আমার। সে ঘুষ দিয়া ধরা খাইবো আর সেই টেনশনে তার মাথা গরম হয়ে যাইবো, চান্দি গরম হয়ে যাবো আর আমি তার পানি ঢালবো। খাইয়া দেয়া কাম পাই না। কারে কি কইতেছস? আরে এইটা হইতেছে নেমো খারামের বংশধর। আমি মইরা বেটকা গেলেও তার কিচ্ছু যায় আসে না। দেখছস না? হ্যাঁ, যার স্বামীর প্রেশার নাইমা 90/70 হয়ে যায়, ঘাড় ব্যথা করতেছে, সবই বুঝতেছে, কিন্তু দেখ তার আবেগে কোনো রকম কোনো তারতম্য নাই। শোনো ভাইজান, একটা কথা বলি, আমার যেটা মনে হইতেছে প্রকৃতির একটাই মানে প্রতিশোধ আছে, তো ওই জিনিসটাই হইতেছে আর কি। একদিন তো তুমি কালামরে নিয়ে খেলছিলা, খেলা দেখাইতেছিলা। আমার মনে হইতেছে এখন কালাম তার বন্ধুর হেল্প নিয়ে তোমার সাথে খেলা দেখাবে, তোমারে নিয়ে খেলবো। খেলো খেলো, আমি তখন ফুটবল। শোন ফরিদ, যেদিন তোর এই ভাবি বটি দাউনি আমার কাটতে গেছে সেদিনই আমার কপালের লক্ষ্মী চলে গেছে। এখন আমার নিয়ে সবাই খেলবো। আমি বুঝা গেছি আমার জীবনে পর্যায় ছড়া আর কিচ্ছু আইব না। হ্যাঁ, অন আমার দোষই হইব। অনুষ্টা খায় পড়া যান, হেডাও আমার দোষ। সবকিছু তো আমারই দোষ। কেন যে বিয়া শোন, আসলে আমি যা মনে হইতেছে আমাকে অলক্ষী দেখা দিছে, নাহলে এই রাতের বেলা প্রজাপতি ঘরের মধ্যে কেন? এটা খুবই খারাপ লক্ষণ। মা ভাগ্যবোধে ঘুরবো। বাজান, তোর বন্ধু নুরুল ইসলাম তোর যে এত বড় একটা উপকার করলো, ওরে আমাদের বাড়িতে আইতে কইবি না? কি বলো মা, আমার বন্ধুরে আমি আমার বাড়িতে আসতে বলবো না, এটা কি হয় নাকি? বলছি। কবে আসবো কিছু বলছে? আসবে, ও তো একটু ব্যস্ত, যেগুলো ছুটির দিনে আসবে। তবে কালাম, সত্যি সত্যি যদি তোর ওই পুলিশ অফিসার বন্ধু আমাকে বাড়িতে আসে, আমাকে কিন্তু দারুণ লাভ হইব। কি লাভ হবো? আরে দুলাভাই বুঝো না কে, একজন বড় পুলিশ অফিসারের সাথে উঠা বসা, বুঝছো না? এটা তো গ্রামের সবাই দেখবো যে আমাকে বাড়িতে আইছে, তাহলে মনে করো যে আমাদের সাথে এখন কথাবার্তা কইছে, সবাই 10 চিন্তা ভাবনা করবো। তুমি খুব ভালো কথা কইছো। কিন্তু আমি তো হের লোক একটা বেমাস্কারা কাম করে ফেলাইছি, মানে এখন তো তার সামনে মানে জামু কেমনে তো এই চিন্তা করতেছি। কি কাম করছো আব্বা? আরে থানায় গেছিলাম না, ওই থানায় যাইয়া ওই যে মিছিলের সামনে খাড়াই গেছি, তোমার ভাই আমার ভাই কালাম ভাই, কালাম ভাই, কালাম ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এখন সে যদি এসে দেখে তুই আমার ছেলে, তাহলে কি ভাববো যে বাপ আমি ছেলের কিভাবে ভাই পেলাম।
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। আরে নুরুল ইসলাম তুই? আরে আমার 2 দিন হলো এই থানাতেই পোস্টিং। তুই আমার থানায় পোস্টিং আর আমি জানি না। যে আবেগপূর্ণ ডায়লগ দিছিস চাচা, না সারে কি পারে? যাত্রাপালার প্রতিভা থাকলে এই একটা সুবিধা। কি রাইছস বাজান তোমার ছেড়ে দিছে? আব্বা আমার কোনো বন্ধু যদি পুলিশ অফিসার না হয় এটা কি আমার দোষ? কালামের কাছে আমি এইভাবে ডাউন খামু কল্পনাও করতে পারি নাই। এই বধু জি গামছার পানি চেঞ্জ কর। কালাম ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এখন সে যদি এসে দেখে তুই আমার ছেলে, তাহলে কি ভাববো যে বাপ আমি ছেলের কিভাবে ভাই পেলাম? দুলা ভাই আমি তো মিছিলে যাই না, তবে আমি শুনছি যে তুমি এরকম নিজের পোলার নাম নিয়ে কইছো যে কালাম ভাইয়ের মুক্তি চাই, কালাম ভাইয়ের মুক্তি চাই। আমি শুনছি, ওরে ভাবলাম যে না ঠিক আছে, এটা হইতেই পারে। মিছিলে তো দেখি এরকম বাপ নানা খালু দাঁড়ালে সবাই ভাই ভাই কই কয়, বুঝছো? মিছিল এটা হইতেই পারে। আচ্ছা তোমার বয়স হয়েছে না, কোনো কিছু কনের আগে তুমি একটু ভাইবা নিবা না কোনটা কন যায় আর কোনটা কন যায় না? দেখো মদিনা, যা বুঝো না তার নিয়ে কিন্তু কথা কইবে না। এই তুমি নির্বাচনে দেখো নাই কি কয়? হ্যাঁ, নানা নানিদের বলে যায় অমুক মার্কায় ভোট চাই, হ্যাঁ অমুকের মার্কা কলা গাছ মার্কা, কেন অমুক তমুক না কয়ে কইতে পারে না যে অমুক নাতির মার্কা? এটা কওয়া উচিত না? বুবু দুলাবার কথায় কিন্তু যুক্তি আছে। হ্যাঁ হ্যাঁ যুক্তি আছে। আরে স্লোগানে ভাই হচ্ছে যে জাতীয় শব্দ, ওই ভাই ছাড়া তো কোনো শব্দই না খাটে না। তাই যদি হইব নুরুল ইসলামের সামনে যাইতে তোমার লজ্জাবোধ করবো কেন? লজ্জাবোধ কি জন্য করো তুমি বুঝতেছো না? আরে এটা তো আমার মাথায় ঢুকাই দিচ্ছে হুমায়ুন ভাইয়ের জামাই, এই কুদ্দুস। ও তো এটা যতবারই মনে হইতেছে ততবারই লজ্জা লজ্জা পাইতেছি, এই জন্য তোমার কাছে কথাটা বললাম আমি। আব্বা এইটা নিয়ে আমি যেহেতু কিছু মনে করিনি, আমার বন্ধু কিছু মনে করবে না, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে তো? লজ্জা লাগতেছে? বারবার এই কথা রিপিট করতেছো, আমি তো বুঝতেছি না। লজ্জা করার কথা, ছেলেরে ভাই কইছি তুমি বুঝতেছো না ব্যাপারটা? ও আমার ভাই তোমার ভাই কালাম ভাই, কালাম ভাই। এ তুই একটা ভাই বন্ধু দেখ একই রকম। আব্বা যখন ভোটে দাঁড়াইবো না তখন আমি আমার ভাই তোমার ভাই সামাদ ভাই সামাদ ভাই বলে দেবো। ও ভাই না, একদম ঠিক কথা কইছো। কি ব্যাপার সুস্থ মেজাজে পা দুলাইতে দুলাইতে গেম খেলতেছস যে? কেন বেদেব? আমার কি এখন অসুস্থ থাকানোর কথা নাকি? হিসাব তো সেইটাই কয়। তোর কথা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? এই যে কালাম রে যে পুলিশ ধরে নিয়ে গেছিল, এইটা শুনা তুই কি পরিমাণ যে খুশিটা হয়েছিল, কিন্তু দুঃখজনক ভাবে তোর জন্য কালাম আবার ফিরে আসছে। সেই শোকে দুঃখে মূর্ছা যায়া তোর তো এতক্ষণ অসুস্থ হয়ে মাথায় পানি ঢাইলা বিছনায় ফ্ল্যাট হয়ে শুয়ে থাকানোর কথা ছিল। শোন বেলিবু, এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা সোনা পড়া আর 10 ফোঁটা সোনা পড়া একই কথা। কালাম ভাইয়ের মান সম্মান যা যাওনের তা তো গেছেই, এইটা লইয়া এত খুশি হওয়ার কোনো কারণ। কারণ আমি অভিযোগ উঠলেই সে আসামি হয়ে যায় না, অভিযোগটা আগে প্রমাণ হইতে হয়। বন্ধুর জোরে কালাম ভাই আর ছাড়া পাইছে। একটা কথা মনে রাখো, সারা জীবন কইলাম কালাম ভাইয়ের বন্ধু এই একই থানায় থাকবো না, তখন আবার ওই মামলা সামনে এসে উকি মারবো। বন্ধুর জন্য কালাম ছাড়া পাইছে এরকম না ব্যাপারটা। কালাম রে যে কেসের জন্য ফাঁসাইছিল সেই কেস ভিত্তিহীন, আর সেই জন্যই তার বন্ধু তারে আটকা রাখতে পারে নাই। যার নাম চাল ভাজা, ওই তার নাম আবার মুড়িও ভাজা।
মুখ আছে, যা খুশি তাই বইলে যা, কোনো সমস্যা নেই। এর জন্য তো তোর ট্যাক্স গুনতে হইতেছে না। আচ্ছা আমার কথা রাখ, তোর ফরিদুদ্দিনের এখন কি অবস্থা রে জুই? আপাতত ফরিদুদ্দিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তাই ফরিদুদ্দিন সম্পর্কে আমার কাছে কোনো কথা জিগাইলে কোনো লাভ হইব না। কি দুঃখজনক কথা, তোদের সম্পর্কের যে পরিমাণ ফ্যান ফলোয়ার ছিল সেই সম্পর্ক ডিঅ্যাক্টিভেট হয় কেমনে? হইছে, আমাকে মন চাইছে তাই করছি। তুই করছস না ফরিদ মিয়া করছে? করছে কেউ একজন, তোরা তো জানার আগ্রহ হইতেছে কিসের জন্য? না মানে আসল কারণটা যদি জানতে পারতাম তাইলে বুঝবার পারতাম যে তুই একটা খুবই, সেই জন্যে ফরিদ ভাই তোরে ছেড়ে চলে গেছে। শোন সাই যাব, সম্পর্ক নষ্ট করতে হইলে এই জুই ফরিদের লগে সম্পর্ক নষ্ট করবে। ফরিদের এত বড় সাহস হয় নাই যে আমার লগে সে সম্পর্ক নষ্ট করবে। কারণটা কি জানোস? কি? কারণ ফরিদ আমার জন্য পাগল, আমি তার প্রেমের পরীক্ষা নিতেছি। আর কোনো কিছু জানানোর আপনার কোনো দরকার নেই। জানতেও চাই না। জানার জন্য তো ততক্ষণ বসে আছি, আবার কেউ জানতেও চাই না। গেম খেলার 12টা বাজে। দুলা ভাই, তুমি এই জায়গা, তোমার মুখ সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, তুই আমার খুঁজোস কেন? শুনলাম তুমি নাকি কালামরে ছাড়াইতে থানায় গেছিলে। এই কথা তোরে কেটা করলো? যেই কোক, তুমি আমারে কও কথাটা হাসা না মিছা? না মানে হয়েছে কি, ওই আমি একটা কামে ওইদিকে গেছিলাম, হঠাৎ সামাজ চাষের সাথে সামাজ চাষাগুলো চলো যাই, মানে তারা ঠিক এড়াইতে পারলাম না। দুলা ভাই, আমারে কইলা মিথ্যা কথা কইবে না। তুমি তো থানায় গিয়ে মিছিল করছো, কি করো নাই? না 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 না, ঠিক মিছিল না, মানে ওই সামাজ চাষার লোকজন স্লোগান দিতেছিল, আমি পাশে একটু খাড়াইছিলাম। এই কথাটা যদি আব্বা জানতে পারে, আব্বার তোমার সম্বন্ধে কি ধারণা রইব একবার কও তো। আমার আব্বা কি কষ্ট পাইব না এটা যদি শুনে আমার আব্বা? তুই যদি আব্বারে না করস তাহলে আব্বারে কেটে দিব? আমি কার কাছ থেকে শুনছি? আব্বা তো আমার মতন করে শুনতে পারে। তাও তো কথা, শোন, আব্বা যদি কোনোভাবে জানে যায় তাহলে তুই একটু ম্যানেজ করিস। হ্যাঁ, মানে করিস যে আমি একটা ব্যবসার গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম। কেন তোমার লেগে আমি আমার আব্বার সাথে মিথ্যা কথা কমু কেন? কি লেগে? আচ্ছা আচ্ছা বুন্ডি, তোর আমি কত উপকার করছি না, তুই আমার লেগে এইটু করতে পারবি না? উপকারও যেমন করছো, আমার আর সুজনের ক্ষতিও তুমি কম করো নাই। তুমি একটা সুবিধা বাতিল, এই কথা আমি বুঝলে যাই না দুলা ভাই। এই কথাটা তুই ঠিক করে নেব বকুল, ওইখানে আমার কোনো স্বার্থ ছিল না, আমি যেটা করছি আব্বার নির্দেশ পালন করছি, এই আর কি। দুলা ভাই, আব্বা কইলাম তোমার সব কথা শুনে, তুমি যদি চাও আব্বারে তার কঠিন সিদ্ধান্ত থেকে কিন্তু সরাই আনতে পারো। তুমি নিজেই কিছু করো না আমার জন্য। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আমাকে ওই পরিবারের মধ্যে তোর বিরুদ্ধে যদি কোনো ডিসিশন নিতে চায় তাহলে আমি তোর পক্ষ নেব, তুই খালি আব্বার একটু ম্যানেজ করিস। হ্যাঁ, ম্যানেজ হয়ে গেলে এই যে আমার বইসে এতক্ষণ এত সুন্দর সুন্দর কথা দিলা, কথাগুলো আবার ভুলে যাবো না তো? না না, সত্যি কইতেছি, যে তোর শুয়ে কই, তুমি আমার শুইবা না? হ্যাঁ, তোর শুইলে কি তোর গা পয়সা যাবো নাকি? তোমার তো কিছু হইব না, যা কিছু ক্ষতি হয় না আমার হইব, আমার তো মরণ লাগবো, তাই না? তোর চিন্তা ভাবনা দেখলে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তোর আব্বার কিছু কর লাগবো না, যা করেন আমি করবো। যা, আব্বারে তো রুমে দেখতেছি না, কই গেছে? কালামের লগে দেখা করবার যাইতেছি, আব্বার সামনে পড়ে যাবো না তো? আচ্ছা জাগাও, উঠানে পা দিয়ে দেখি তো। হায় আল্লাহ, আব্বা তো দেখি এইখানেই আছে, তাহলে আমি আব্বারে দেখতে পাইলাম না কেন? এখন আমি আব্বারে কি জবাব দিমু? কই যাইতেছ? না, কই যাবো আব্বা,
ভাবছিলাম একটু সিঁড়িতে বয়ে থাকবো এই আর কি। এই রাইতের আন্ধারের মধ্যে আপনার হঠাৎ সিঁড়িতে বসার বাসনা জাগলো কেন? তেমন গুরুত্বপূর্ণ কিছু না আব্বা, ওই নিজের ঘরে ছিলাম, বাইরে মনে হলো কি যে আজকে পূর্ণিমা রায়, চাঁদ উঠছে, তা চিন্তা করলাম সিঁড়িতে বৈশা যদি একটি সিনসিনারি দেখা যায় মনটা ভালো হয়ে যাবো, আর যদি গাছের ফাঁক পুকুর দিয়ে হালকা করে চাঁদটা দেখা যায় তাহলে তো কোনো কথাই নেই আব্বা, এই জন্য আর কি। ও তা আপনি হঠাৎ কইরা এরকম রাত দুপুর বেলায় হঠাৎ প্রকৃতি প্রেমিক হয়ে গেলেন কেন? ও মা আব্বা, এটা তো আমি ছোটবেলা থেকেই, আম্মা তো যখন বাইসা ছিল বহুদিন আমার কাছে গল্প করছে যে আমি যখন ছোট ছিলাম তখন আপনার কোলে এরকম রাতের বেলা শুয়ে শুয়ে প্রকৃতি দেখতাম, আমি খুব পছন্দ করতাম। কানের মধ্যে একটা শটকানা দিয়া তোর কানের ফুটা আমি বন্ধ করে দেবো ফাজিল। কেন আব্বা, আম্মা কি আমারে কোনো ভুল ইনফরমেশন দিয়ে গেছে? রং ইনফরমেশন তোর আম্মায় দেয় নাই, তুই দিতেছস আমারে। আমি আপনারে রং ইনফরমেশন দিতেছি আব্বা? হ্যাঁ তুই দিতেছস। ওই যে দেখ আকাশের দিক ছায়া দেখ, কালা আন্ধার আকাশ, এইখানে কোনখানে তোর পূর্ণিমার চাঁদ রয়েছে? হ্যাঁ আমারে পূর্ণিমার চাঁদ দেখাস তুই? বাইর দি। আব্বা আমি তো আমার রুম থেকে দেখছি, আমার মনে হয়েছিল কি যে পূর্ণিমাই বোধহয় হয়েছে আজকা, কিন্তু তখন বোধহয় আমার দৃষ্টি ভ্রম হয়েছিল, মানে হালকা মিস্টেকও হইতে পারে। হ্যাঁ বুঝছি, যাইতাছিলি তো কালামের সঙ্গে দেখা করার লাইগা, এখন আমারে দেখিয়া পূর্ণিমার সাদের গল্প শুরু করছেন আপনি। না আব্বা সত্যি কইতাছি, আমি সিঁড়িতে বইতেই আইছিলাম। থাক, এই রাইতে আর সিঁড়িতে বন লাগবো না, এখন ঘরে গিয়া জানলার পাশে বইসা এই আমাবস্যা রাইতের চাঁদ দেখেন গিয়া যান। জি ঠিক আছে আব্বা। আবার চায় ওইদিকে যাইতেছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। মনের মধ্যে সব জায়গায় খালি উৎসব চলতেছে না, দোতারা বাজে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর থেকে। এই গান দরকার কি? ওই যে একটা গান আছে না উৎসবের গান, ওই যে মেলায় যাই রে ওই গানটা ধর, ভজামিয়ার লগে ওই গানটা ধর। এ ফরিদ, আমাকে মনে সব সময় উৎসব বিরাজ করে। জাগো মনে শয়তানির ভাব আছে, এই তাগরের জন্যই এইসব গান গাইয়া মনে উৎসবের ভাব ডাউনলোড করতে হয়। আমার জানা মতে তোদের মাথার উপর থেকে মাদক মামলার কেস কিন্তু এখনো নামে নাই, তারপরেও তোকে এত খুশি কেন আমি বুঝি না। কালামের বন্ধু থানার দারোগা, এই জন্য নাকি? যদি মনে করস তাহলে তাই। ওরে মূর্খ নাদান, কালামের বন্ধুই কিন্তু পুলিশের সর্বশেষ পদ না, এর উপরে অনেক 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 বড় বড় পদ আছে। ওই সব বড় বড় কর্তাকে কানে যখন পৌঁছবো, বন্ধুত্বের কারণে মাদক মামলার দাগি আসামিরে অ্যারেস্ট করে ছাইরা দিছে, তখন কি কি হইব সেইটা পরের কথা। এই যে পুলিশের উপরের পদে যারা বসে আছে তাগো কাছে যে এই কথাগুলো পৌঁছানোর জন্য একটা লোক দরকার, সেই লোকটা কিনা সেইটার তো খুঁজে পাইতেছি না। কে আবার? আমার ভাইজান। তোদের ধারণা কি আসলে, মানে এত সহজেই আমার ভাইজান তোমাকে ছেড়ে দেব? এই তোর বাইনা মানুষেরা কই আবারই তো এই কেসে তার কোনো হাত নাই, তাহলে এত মানুষ থাকতে তোর ভাই এই কেস নিয়ে দৌড়াদৌড়ি করতেছে কি লিগা? হ্যাঁ ক জবাব দে। এই তার তো জ্বলনের কাম কি? না না, আমার ভাইজান এখানে জ্বলবে কেন? জ্বলার তো কোনো কারণ নেই, আর তোমাদের সাথে তো কোনো শত্রু তো নাই। আমি বললাম আর কি, কথার কথা বললাম। এই শোন, কোনটা যে কথার কথা আর কোনটা যে তোকে মনের কথা এইটা শুধুই ভগবানই জানে। শোন ফরিদ, আমি এখন দোকান খুলতে যাইতেছি,
তোকে মেম্বারে কোষ ওই দোকানে হিরোইন ফেন্সিডিল সব কিছুর জন্য রাইখে আসে, তাহলে কেসটা আরো জোরদার হইব, মনে রাখিস। এগুলো তো অনেক দাম, এত টাকার জিনিস রাখতে হইলে টাকা লাগবে না? মেম্বার এত টাকা পাইব কই? তোমরা মনে হয় আমার সাথে পায়ে পা বাঁধাইয়া ঝগড়া করতে যাইতেছো। তোমাদের কথার অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দেখা শুই না, তাই মনে হইতেছে। এই আমরা তোর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইছি, নাকি তুই পায়ে বেরি দিয়ে আমাগো লগে ঝগড়া করতে আইছস? আসলে তখন কথা বলাটা ভুল হয়েছে। মানুষ দেখলেই সবসময় কথা বলা উচিত না। চলো। ওরে কার পানে মন হাত বাড়ি। আসসালামু আলাইকুম স্যার। স্যার বসুন না, খাড়ায় খাড়ায় কত তো হ্যাঁ, অফ কোর্স, সিট ডাউন। স্যার আপনি যেহেতু এই থানায় নতুন জয়েন করছেন, তাই আমার চেহারা দেখানোর লগে লগে চিনতে পারার কথা না। আমি স্যার শোনা। বয়সে না কাজকর্মে? জি স্যার, আপনার কথাটা ঠিক আমি বুঝে উঠতে পারলাম না, যদি আমার একটু সব করে বুঝায় কইতেন। বললাম আপনি বয়সে না কাজকর্মে জুনা? না না স্যার, আমার নামই তো শোনা। গতকাল ওই যে আপনার লগে ফোনে কথা কইলাম, আমি স্যার নির্বাচিত মেম্বার, জুনা মেম্বার। ও হ্যাঁ, জুনা মেম্বার, মনে পড়ছে। স্যার এটা আপনি কি করলেন স্যার? আপনার ব্যবহারে স্যার আমি খুবই কষ্ট পাইছি। এইভাবে আপনি আমার এলাকার মানুষজনের সুখ শান্তি হারাম করে দিলেন। আপনার কথা আমি ঠিক বুঝলাম না। স্যার কালামের মতো একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী আপনি ধৈর্য আনানোর পরে আবার দিচ্ছেন সাইডে। স্যার বিশ্বাস করবেন স্যার, এই কথা এলাকার মানুষজনের কানে যেই গেছে, মানে বোঝেন না স্যার, কথা তো বাতাসের আগে আগে ঘরে কথাটা রইটা দেওয়ার লগে লগে এলাকার মানুষজন তাকে দুই চোখের পলক এক করতে পারে নাই। কিন্তু বাস্তবতা তো অন্য কথা বলছে মেম্বার সাহেব। এলাকার মানুষ তো মনে করে না যে কালাম এর ধরনের কাজ করতে পারে। সবাই বলছে যে কালাম একজন ভালো ছেলে। স্যার সে তো আপনার পুরাপুরি ঢোপ মারছে। জীবনে কখনো কোনো অপরাধী নিজের স্বীকার করে নিছে যে জি 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 আমি অপরাধী? বলেন স্যার। আরে কালাম কেন এই কথা বলবে? কালামের পক্ষ যে গণস্বাক্ষর হয়েছে সেখানে প্রায় 1,500 থেকে 2,000 মানুষ বলেছে যে কালাম এ ধরনের কাজের সাথে জড়িত থাকতে পারে না। স্যার মাত্র 1,500-2,000 স্বাক্ষর দেখেই আপনি ধরে নিলেন কালাম একটি ভালো ছেলে? স্যার স্বাক্ষর দিয়ে কি মানুষের ভালো মন্দর বিচার করা যায়? আপনি যদি আমার কন স্যার, আমি এই মুহূর্তে নগদে 20,000 লোকের স্বাক্ষর এনে দিব যাদের চোখে কালাম হইতেছে মাদক ব্যবসায়ী। দেখুন মেম্বার সাহেব, কালামকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। তার সাথে আমি একসাথে পড়াশোনা করেছি। তার স্বভাব চরিত্র সম্পর্কে আমার খুব ভালোভাবে জানা আছে। তার পক্ষে মাদক ব্যবসায় জড়িত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ও ব্যক্তিগত। দেখেন স্যার, সে আপনার বন্ধু, বন্ধুর পক্ষে বন্ধু সাফাই গাইবে, এটাই স্বাভাবিক। তবে কথা কি স্যার, আমি তো জনপ্রতিনিধি, জনগণ আমার ভোট দিছে, তাই জনগণের চিন্তা আমাকে করতে হবে। তাদের সুখ শান্তি কীভাবে আসে সেটা আমার দেখতে হবে। কিছু মনে করবেন না স্যার, আপনি যদি কালামের বিষয়টা দ্বিতীয়বার বিবেচনা না করেন তাইলে কিন্তু স্যার আপনার উপর মহলে আমি ব্যাপারটা জানাতে বাধ্য হব। তা আপনার মন চাইলে আপনি করতেই পারেন। পাশাপাশি এলাকায় আপনার অপকর্মের দিকেও একটু নজর দেন। ধান চুরি, গম চুরি সহ নানা অভিযোগ তো এলাকার মানুষদের আপনার বিরুদ্ধে। সি 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 স্যার, এটা আপনি কি বলতেছেন? খুব শরম পেলাম স্যার। আমার মতো একজন সরল চরিত্রের একজন স্বাভাবিক মানুষে এই অস্বাভাবিক অপরাধটা কেটে দিল স্যার, আপনি বলেন তো স্যার। যেই দিক, কথাটা তো মিথ্যা না। পারলে আপনার সব চরিত্র একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। ঠিক আছে স্যার। স্যার আমি তাহলে আসি স্যার। হ্যাঁ, আবার দেখা হবে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরে জুই, কার ঘরটা দেখছো? আমার মনটা বলছিল যে এই রাস্তাতে গেলেই তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ঠিকই দেখা হয়ে গেল। ঘটনাটা কেমন কাকতালিও না? তোমার সাথে আমার মনের মিলটা দেখছো কিরকম? আপনি কেমন আছেন ফরিদ ভাইয়া?
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়া কাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়া কাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। এই যে কালাম রে যে পুলিশ ধরে নিয়ে গেছিল, এইটা শুনা তুই কি পরিমাণ যে খুশিটা হয়েছিল, কিন্তু দুঃখজনক ভাবে তোর জন্য কালাম আবার ফিরে আইছে। আমার জানা মতে তোদের মাথার উপর থেকে মাদক মামলার কেস কিন্তু এখনো নামে নাই। ওরে মূর্খ নাদান, কালামের বন্ধুই কিন্তু পুলিশের সর্বশেষ পদ না। স্যার আপনি যেহেতু এই থানায় নতুন জয়েন করছেন তাই আমার চেহারা দেখানোর লগে লগে চিনতে পারার কথা না। আমি স্যার শোনা বয়সে না কাজকর্মে তোমার সাথে আমার মনের মিলটা দেখছো কিরকম? আপনি কেমন আছেন ফরিদ ভাইয়া? এই জুই, ঘটনা কি? তুমি আমার ভাইয়া বলে সম্বোধন করতেছো কেন? এখানে তো তৃতীয় কেউ নাই। এখন তো তুমি আমার নাম ধরে ডাকতে পারো, আর তোমার মুখে আমার নাম শুনলে তো আমার ভালো লাগে। দেখেন ফরিদ ভাইয়া, গ্রামের সিনিয়র সম্মানী মানুষজনদেরকে কিন্তু একটু সম্বোধন দিয়েই ডাকতে হয়, তাই না? আর আপনার বড় ভাই যেহেতু আমার আব্বারে চাচা বলে ডাকে, সেই জায়গা থেকে আপনাকে তো আমি ভাইয়া বলে ডাকতেই পারি, কি বলেন? দেখো জুই, কিছুদিন যাবৎ কিন্তু তুমি আমার সাথে খুবই নখরামি শুরু করছো। এগুলো কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। ওমা, এখানে নখরামের কি দেখলেন ফরিদ ভাইয়া? আপনি আপনার প্রতিজ্ঞা রাখতে পারেন নাই, তাই আমি বাধ্য হয়ে আমার সম্পর্ক ডিঅ্যাক্টিভ করছি, বুঝতে পারছেন? তুমি কইলে আর হয়ে গেল? ফাইজলামি পেয়েছো তুমি? ফাইজলামের কি আছে ফরিদ ভাইয়া? আমি কার সাথে সম্পর্ক রাখুম আর রাখুম না সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? না, একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার না, এটা আমারও ব্যক্তিগত ব্যাপার আছে। কারণ তুমি আর আমি একসাথে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে জীবনে তুমি আর আমি একসাথে থাকবো। সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আপনি রাখতে পারেন না। আরে বাবারে, ভুল সব মানুষই করে, আমিও করছি। এটাকে এত বড় করে দেখার তো কিছু নাই। আপনার সাথে এখানে খাড়াইয়া কথা বলতে যদি গ্রামের কেউ দেখা ফেলে তাহলে মন্দ বলবে। আমি এখন আসি, হ্যাঁ? ধরেন, ভালো থাকেন। এ কি ডেঞ্জারাস মায়ের পাল্লায় পড়লাম আমি। আরে আমি তো হের লেগে দু একটা মিছে কথা করছি, আর সে তো আমার মন নিয়ে ছিনিমিনি খেলতেছে। হ্যাঁ, সেটা বুঝতেই পারতেছি না এটা কি ধরা দিল। ও হিজল ফুল, হিজল ফুলটা কি করবো? গোলাপ ফুলি সিরালায়। কালাম, কিছু মনে করো না, তোমার একটা কথা কই। কি কথা কও? আমি কই কি, তুমি গ্রাম ছেড়ে চলে যাও। কি কও? কই যামু? শহরে যাইবা, একটা ভালো চাকরি করবা, তাতে করে তুমিও ভালো থাকলা আর এই গ্রামে তোমার আপনজনেরাও ভালো থাক। হঠাৎ এই কথা কেন কইতেছো? দেখো, নুরুল ইসলাম ভাই তোমার বন্ধু মানুষ, হিল্লাইগার ঝুনা মেম্বারের ষড়যন্ত্র থেকে তুমি এইবার পার পায়া গেছো, কিন্তু ঝুনা মেম্বার কিন্তু থাইমা থাকবো না, নতুন আর একটা ষড়যন্ত্র করার জন্য উইঠা পুইরা লাগবো। আর সারা জীবন তো তোমার বন্ধু তোমারে বাঁচাইবো না, আর আমি চাই না কালাম তোমার কোনো ক্ষতি হোক। আগে চলে গেলে না হয় একটা কথা ছিল, কিন্তু এখন তো সে উপায় আর নাই। কেন এই কথা কইতেছো কেন? দেখো, এই ভিলেজ পলিটিক্সটা আগে কিন্তু গায়ে মাখি নাই, এখন আমি দেখতেছি গায়ে না মাখে তো ভুল করছি। ঝুনা মেম্বারের লগে খেলা তো মাত্র শুরু, সামনে দেখো না কি কি হয়। এখন মাঠ ছেড়ে গেলে হবে? শোনো কালাম, এইরকম কূট বুদ্ধির মানুষের লগে তো তোমার মতো একটা ভালো মানুষ পারবো না। তোমারে দেখবা এমন ঝামেলার মধ্যে জড়ায় ফেলছে যে তোমার জীবনের না বিশ্বাস উঠা পড়ছে। না না, এটা তুমি ঠিক কইলা না বেলি। খারাপ মানুষের আস্ফালন সবসময় বেশি থাকে, কিন্তু জয়ের মালা কিন্তু ভালো মানুষের গলাতে আসে। তবুও দরকার নাই, তুমি শহরে চলে যাও। তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। এই গ্রামের মানুষে অনেক কিছু দেবার আছে আমার,
আর তুমি তো জানো আমি যেটা চাই সেটাই করি। আমার যেটা মনে হয়েছে আমি কইলাম, রাখা না রাখা তোমার ব্যাপার। কখন গেছে থানায় কি চাইনিজ খাইতে বয়া পড়ছে নাকি জানে, আর তো আবার সবার ভালো না খিদা জান যাইতেছে আমার, হ্যাঁ গিয়া থানায় বেরিয়েছে। কি করুন পাক্কাজা ওরে কাডার পাক্কাজা, আর তুই যদি পাকতি এখন পেট বইরা যে কি খাইতাম। আরে কাডাল তুই যদি পাকতি এখন কি খাওয়াটা খাইতাম আমি। এই বধু, জি আরে মামা সাহেব থানায় থেকে গেছিলেন, ওসি সাহেব কি কইলো? পুলিশ আমারে যা কইছে জি সেটা শুনানোর পর তো আমার প্রেশার ডাউন হয়ে যেতেছে, মনে হইতেছে পরে যাওয়ার টিকিট কাটন লাগবো। আরে কি কর না কোন বলতা বল, আপনি পরমারে যাবেন কি লিগা? কি হইছে কোন তো পুলিশ কি আপনার কি কইছে? বড় দারোগা আমারে কয়, জুনা সাহেব আপনি আপনার অপকর্ম গোলা নিয়া একটু চিন্তা ভাবনা করেন। এলাকার মানুষজন তো আপনার ওই গম চুরি চাল চুরি সহ নানান রকম অভিযোগ থানায় দিছে। কি বলেন? হ্যাঁ এই কথা বলছে? কার এত বড় সাহস আমার মেম্বার সাহেবের নামে থানায় গিয়া অভিযোগ করে? কেটা এবার কইব? কালাম কালাম বড় দারোগার এই কথা কইছে, দারোগা আমারে কইছে। কি এই কথা কালামে বড় দারোগারে কইছে? তাইলে তো মেম্বার সাহেব আপনি যে কোনো সময় কট খেয়ে যাবেন গা। আর আপনার ভালো মানুষের যে চেহারাটা না, ওইটার মুখোশ খুলে দিব, জনসাধারণের কাছে উন্মোচন করে দিব। ঘুরতে গেলাম কিছু, বার হয়ে আসলো অ্যানাকোন্ডার সাপ। অ্যানাকোন্ডার সাপ বলতেছেন কেন মেম্বার সাহেব? অ্যানাকোন্ডার ফের তুই কি একটা দরিয়া বিশাল বড়, ও হুঁচি যে ওই যে বাঘ ভাল্লুকগুলো এমনিতে খেয়ালায়, আর এই জায়গায় আমি আর আপনি ওর কাছে হয়েছি সোনা ফুডি, এক চুমুক দিলেই খেয়ালাইতে। মানুষ শিক্ষিত হয়, শহরে যায়, চাকরি বাকরি করে, দেশ জাতি নিয়ে অন্যরকম একটা উন্নত চিন্তা ভাবনা করে। আর এই শয়তানটা বদমাইশ লেখাপড়া কইরা গ্রামে ফিরে আসছে, সে গম চাষ করবো, ধান চাষ করবো। আরে খালি চাষবাসের কথা কইতেছেন না, সে তো আপনার কপাল থেকে ধান আর গম কাইরা নেওয়া লেগেছে। আপনার হিসাব নিকাশ আমি বুঝি না। ফাটা বাসের সিপাই পুরা কার কান্দনের কথা ছিল, আর সেই কান্দন কেডা কান্দতেছে, কে এখন ফাটা বাসের সিপাই পরে যাইতেছে? মেম্বার সাহেব সব কিছুর মূলই তো হয়েছে কি কালাম। এখন তো দেখতেছি এই এলাকায়, এই অস্ত্র অঞ্চলে কালামই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তুই হাসা কথাই কইছিস সে বধু। আমার সামনে পেছনে ডাইনে বামে আমি খালি অন্ধকার দেখতেছি, কুচকুচে অন্ধকার। আমার তো কেমন জানি ভয় লাগতেছে রে বধু, ভয় লাগতেছে। আরে এত ভয় পাওয়ার কারণ কি মেম্বার? নাফর মামা আপনি ভয় কির ভয়, কিসের ভয়ের কথা কইতেছেন? না ওই যে কারণটা আমি একটু জানতে চাইতেছি, ভয়ের কথা কইতেছিল তো তাই। শোনেন নাফর মামা, আপনারে আমি একটা কথা কই, এই জুনা মেম্বার ভয়রে জয় করে মেম্বার হইছে, সে কাউরে ভয় পায় না, উল্টা মানুষের ভয় দেখায়। কিন্তু কেন জানি আমার মনে হইতেছে জুনা মেম্বার এখনো ভয় পাইতেছে। আসি। নফর মামা এই কথা কেন কয়ে গেল, তুই কি কইতে পারস বধু? না মেম্বার সাহেব কথাটা তো মনে হইলাম আমার মাথার উপর দেখেছে। মাথাটা দিনকে দিন মগজ টগজ গইলা ঘোলা পানি হয়ে যাইতেছে, কোন সোজা জিনিস সোজা ভাবে বদস না। ঠিক আছে চল। জি আরে আমি আসছি মানে শুধু কি আমি আসছি, লগে আরেকজনও আছে। আরেকজন আছে? কারে নিয়ে এসেছিস তুই?
আছে, এত সহজে তো কমো না বাবু, একটু কষ্ট করতে হবে। তোমার মাথার ব্রেনটা একটু খাটাও, একটু চিন্তা করো যে সেই স্পেশাল পার্সনটা কেডা হইতে পারে, একটু ভাবো তো। ধ্যাৎ, আমার মাথা আইতাছে না, তুই কারে আবার নিয়ে আইছস? সাজ্জাদ, তুই কি বিয়া শাদী করছস? আমারে না জানাই বিয়া শাদী করস নাই তো? বউ নিয়ে আমার বাড়িতে আইছস না তুই? ইসি বাবু, এই হচ্ছে তোমার ভাইয়ের প্রতি বিশ্বাস। আমি সাজ্জাদ হোসেন সাজু, এই লক্ষ্মী ভন্ডারে বাদ দিয়ে আমি বিয়ে করে ফেলবো? এত খারাপ আমি? ধুৎ, তোমার সাথে মজাও করা যায় না। মান্নাত্রে নিয়ে আসছি, মান্নাত্রের সাথে নিয়ে আসছি। কি মান্নাত আইছে? কই মান্নাত? কিন্তু মান্নাত যে কইছে আইবো না। সেটা তো তোমার সাথে মজা করছে, একটা সারপ্রাইজ দিতে চাইছে, চমক চমক। মান্নাতে লই আইছস? মান্নাত কই? তার তো দেখতে পাইতেছি না, কই? আর কইও না, এখানে খাড়াও। ও কিছু কি দিয়ে লাভ নাই। রাস্তায় নামছি, ভ্যান নাই, রিক্সা নাই, দুপুরবেলা মনে হয় সব খাইতে গেছে, মেজাজ টেজাজ খারাপ, সে হাঁটা শুরু করলাম, বুঝছো না? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। আর ওরা তো চিনো, অলসের অলস। মনে করছে আমি হাঁটি তো 10 হাত পিছনে থেকে, দূর মেজাজ খারাপ হয়ে গেছে, আমি আগে চলে আসছি। আমি যা ওই যে হাজি, যা যা যা, এত দেরি হয়? কেমন আছো বাবা? কেমন আছে এটা তো জানোসই, নতুন করে আর জিগায় কোনো লাভ আছে? এইসব কথা অন্য জায়গায় বলবা। সাজ্জাদ হোসেন সাজুর সামনে এরকম মন খারাপ করে থাকবে না। তোমার যত টেনশনই হোক, আমি আসছি না, আমি সমস্ত সমাধান করে দিব। আর যতক্ষণ না হবে আমি এই জায়গা থেকে যাচ্ছি না, আসি। শোনো, দুলা ভাইরে এমন টাইট দিমু, তোমার কথা শুধু উঠবো আর বসবো, উঠবো আর বসবো, বুঝছো? তার বাড়িতে থাইকা তারটা খায়া তারে টাইট দিবি। এই কথা যদি সে জানে তাহলে দুইটারে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করব। কইলা আর হইল না, মামা বাড়ির আবদার, আমার ঘাট ধরে বাইর করে দিবে। আমি সাজ্জাদ হোসেন সাজু, তোমার মগজে তো কিছু নাই। একটা কথা মনে রাখবা, জোর যার মুল্লুক তার, এই কথার বাইরে অন্য কিছু নাই। আমি আমার অধিকার জোর করে এখানে প্রতিষ্ঠা করে যাব। অবশ্যই। আর তুমি কি ওই রাইসা জুইরা বসছো নাকি? এই বাড়িতে তোমারে বিয়া কইরা আনছে, বুঝছো? অবশ্যই জোর করে অধিকার প্রতিষ্ঠা করব, এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। কি করিস? অবশ্যই সব কথা পরে শুনুন যাব। অনেক দূর থেকে আইছস, কষ্ট করে আইছস, ফ্রেশ ট্রেশ হয়ে খাবি। এটা হচ্ছে আসল কথা। চল। ও তুমি কি ভাবতেছো আব্বা? আচ্ছা জবা, তোর বড় দুলাভাই কালকে থেকে আমার একটু এড়ায় চলতেছে কেন? এটা তো আমি কইতে পারব না আব্বা। আমি মনে হয় একটু বুঝতে পারছি ব্যাপারটা। কেন নাই চলতেছে দুলা ভাই তোমারে? কমো কমো পরে কমো, তোর দুলাভাই কই? সেটা তো আমি জানি না আব্বা। ওই যে দুলা ভাই। আব্বা কি আমারে ডাকছিলেন? বসো। কাল তুমি কই গেছিলা জামাই? কি এলো? তুমি চুপ করে রইলা কেন? কইলা না কই গেছিলা? আব্বা হাসা কমু নাকি মিশা কমু? দেখছো জবা কি কয়? আমি একটা কথা জিগাইলাম, হে আমার উল্টা জিগা হাসা কইব না মিশা কইব? দুলা ভাই, মিশা কইবার চাইলে চোখ বুইজা মিশা কথা কয়া দিবা। আর হাসা জানবার সুযোগ থাকলে কেউ কি মিশা কথা জানবার চাই? আব্বা আমি ওই কালাম রে ছাড়াই আনতে থানায় গেছিলাম। কিন্তু বিষয়টা যে আমি পছন্দ করব না সেটা তো তুমি জানতা, তারপর যে তুমি গেলা। আব্বা আসলে ঘটনা হয়েছে কি, মানে এটা আমি অন্যায় করছি, স্বীকার করতেছি। আর আপনি পছন্দ না করার পরেও গেছি, তার কারণ যে জুনা মেম্বারের সাহস দিন দিন বেড়ে যেতেছে। সে আজকে কালামরে ফাঁসাইছে, তারপরে আপনারে ফাঁসাইবো, আমারে ফাঁসাইবো, সবাইরে ফাঁসাইবো। আব্বা, মেম্বার ফটিক চন্দ্রে লয়া যে কাণ্ডটা করছে সেটা কি আদৌ কম ছিল নাকি? আব্বা ওই ভবিষ্যতের কথা ভাইবে আমি কামটা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি জুনার কথা ভাইবা থানায় গেছো, অসুবিধা নাই।
কিন্তু এই কারণে কালাম একটু লাই পেয়ে যাব না, সে মনে করবো না যে আমার বাড়ির মায়ের সঙ্গে বিয়া দেওয়ানে আমাকে মতামত আছে। এতটা গভীরে ভাবে অবশ্য আমি কাজটা করি নাই আব্বা, মানে আমার মনে হয়েছে যে কাজটা করার দরকার, সেই জন্য করছি। এখন সেই জন্য আপনি যদি আমার কোনো শাস্তি দিবার চান তাহলে দিতে পারেন, আমার আপত্তি নেই। আচ্ছা, তুমি কথায় কথায় এই কথা কও কেন? আব্বা যে শাস্তি দিবার পারেন, দিতে পারেন, আমি কি সবসময় তোমার শাস্তি দেই নাকি? না আব্বা, আমি তোমারে যতটা ভালোবাসি পৃথিবীতে আর কোনো শ্বশুর আছে জামাই রে এত ভালোবাসবো না? তাইলে শোনো, যাই করো বুঝা শুনা কইরো। জি আব্বা। আচ্ছা, কই যাইতেছিলে যাও। আচ্ছা। ভাবি একটু পানি দাও তো, এত গরম পড়ছে হাইটা। ও ভাবি পানি দাও। এ কি বিয়ান, তুমি ঘটনা কি, কবে আসলা? আপনি তো দেখতেছি অনেক স্মার্ট হয়ে গেছেন বেয়াই, আপনার দেখতে খুব ভালো লাগতেছে। কেন বিয়ান, আমি কি আগে খুব খ্যাত ছিলাম? খ্যাত ছিলেন কিনা কইবার পারো না, তবে আপনার দেখতে ভালো লাগতো না, কেমন যেন মদন মদন লাগতো, কিন্তু এখন খুব ভালো লাগতেছে। তুমি দেখি অনেক ডাগর হয়ে গেছো, মানে সব কিছু কেমন জানি চেঞ্জ, আর কথাবার্তার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তো আমি বুঝিই না, কোন অ্যাঙ্গেলে কথা বলো। কথাবার্তা তো সাবধানে কইতেই হইব, তাই না? আপনার কোচিং সেন্টারে যে সুন্দর সুন্দর মাইয়া, তাদের লগে তো পাত্তা পাওয়ার লাগবে নাকি? আরে না, ওসব বাদ দিয়ে দিচ্ছি, কোচিং সেন্টার তো আমি বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করছেন, এখন থেকে আমারে 1 লাখ কোচিং করাইবেন, আর কোচিং করার মতো অনেক বিষয় আছে, যে কোনো একটা বিষয় চয়েস করে আপনি আমারে পড়াইবেন। হ্যাঁ, আজারে কথা কও, তুমি তো লেখাপড়া কবে বন্ধ করে দিছো, কোচিং করবা কেমনে? বন্ধ করছি তো কি হইছে, তাইলে কি কোচিং করান যাইবে না? আপনি আমারে কোচিং করাইবেন। আচ্ছা ঠিক আছে, দেখি করাবো না। থাকতেছে কয়দিন বিয়ান? আসি, আশা তো আছে, বাকিটা আপনার উপর নির্ভর করতেছে। আমার উপর নির্ভর করতেছে মানে কি বলছো তুমি? আপনাগো বাড়ি, আপনাগো ঘর, আপনারা যদি থাকতে না দেন তাহলে কি জোর করে থাকবার পারো? বাবা রে বাবা, কোন অ্যাঙ্গেলে যে তুমি কথাবার্তা বলো, মনে হয় যেন একটা অপরিচিত মেয়ের সাথে আমি কথা বলতেছি, মানে চেঞ্জ কারে বলে, ও মাই গড। কিন্তু পানি নিয়ে তো খাড়া আছি, খান না কেন? আমারে দেখলে কি আপনার তেষ্টা মিটবো? তোমার দেখে কিন্তু পানি খাওয়াই আমি ভুলে গেছি, পানি যে খেতে হবে আমি কি বললাম, পানিটা দাও। সত্যি একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তুমি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছো, মারাত্মক ডেঞ্জারাস। থ্যাংক ইউ। মেয়েরা না আসলে ছোটকালে একরকম থাকে, জাস্ট 16টা পেরোলে মানে কি জানি চেঞ্জ হয়ে যায়, মানে অন্যরকম, বুঝছো? মানে কিন্তু ফাইন লাগতেছে। সত্যি কইতাছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওইসে আবার বেশি করে না, এটা পানি গলা দিয়ে ঢোকে না, মানে তোমাকে দেখে আর কি। আসি। এই চাচা কেমন আছেন? ভালো আছেন না? আপনার অবস্থা কি? ভালো ভাই, ভালো তো না? দেখাইবো। হ্যাঁ, তোরা করবেন আমাকে মেম্বার সাহেবের শোন না। কেন মেম্বার সাহেব? আপনি না ওই যে দূরে কোন জায়গা জানি যাওয়ার কথা ছিল, হঠাৎ বাড়ির দিকে মুখ করলেন কা? না, ওই যে ওই মোহন মিয়ার পোলা আমারে কইলো যে আমার শালারে নাকি আমার বাড়ির দিকে যাইতে দেখছি, ঢুকতে দেখছি। তো এই জন্য বাড়ির দিকে যাইতেছি, তো বোঝস তো শ্বশুর বাড়ির লোক, বইয়ের ভাই, তারে যদি ঠিক মতো তো মানে খাতির যত্ন না করতে পারি, তাহলে তোর ভাবির রাগের মিটার 100-তে 100 হয়ে থাকবে। কার কথা বললেন? আমাকে বজ্জাতদের কথা? বজ্জাত না, বজ্জাত না, সাজ্জাত। শোন, তোর যদি উচ্চারণের প্রবলেম হয় তাহলে সাজ্জাতরে বজ্জাত না কয়ে সাজগোষ, ওটার ডাকনাম। কিন্তু আমার উচ্চারণের কোনো ঝামেলা নাই, মানে ওই যে বজ্জাত বজ্জাত কইতেই ভালো লাগে, কারণ আপনার শালার চাল চরিত্র থেকে বজ্জাত মানুষের মতন, মানে সে খালি ধান্দাই খোঁজে। সাজু যদি হাতে বাড়িতে আইসা থাকি তাইলে আমি শেষ। মনে কর যে শয়তানটা বেশ কিছুদিন ধরে এই বাড়িতে আসতেছিল না, ভালোই ছিলাম। আল্লাহ জানে সে এখন কোন ধান্দা নিয়ে আসছে, কি অশান্তি তৈরি করব। অশান্তির তো শেষ নাই। এইরকম একটা শালা সে। কেমন আছেন দুলাভাই?
Yo. শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি সব শালাদের সমাদর শালিদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। কেমন আছে এটা তো জানোসই, নতুন করে আর জিগায় কোনো লাভ আছে? এইসব কথা অন্য জায়গায় বলবা। সাজ্জাদ হোসেন সাজুর সামনে এরকম মন খারাপ করে থাকবা না। তোমার যত টেনশনই হোক আমি আসছি না। এই ভিলেজ পলিটিক্সটা আগে কিন্তু গায়ে মাখি নাই, এখন আমি দেখতেছি গায়ে না মাখে তো ভুল করছি। ঝুনা মেম্বারের লগে খেলা তো মাত্র শুরু, সামনে দেখো না কি কি হয়। তুমি ঘটনা কি কবে আসলা? আপনি তো দেখতেছি অনেক স্মার্ট হয়ে গেছেন বেয়াই, আপনার দেখতে খুব ভালো লাগতেছে। আল্লাহ জানে সে এখন কোন ধান্দা নিয়ে আসছে, কি অশান্তি তৈরি করব। অশান্তির তো শেষ নাই। এইরকম একটা শালা সে। কেমন আছেন দুলা ভাই? আরে আরে ওই পোলা তো ঠিক কথাই কইছে, সাধু সত্য সত্য আইছে। তুমি কেমন আছো ভাই? এই যে দুলা ভাই আপনার খোঁজ খবর নিতে আসলাম, আপনারা যাতে সুখে শান্তিতে থাকেন এই জন্য আসা। আর আমার বাসা সবাই ভালো আছে, যার দুলা ভাই এরকম একটা মানুষ। তার শ্বশুর বাড়ির লোক খারাপ থাকে, মান্নাতের সাথে নিয়ে আসছে দুলা ভাই। খুব ভালো করছেন, আমাকে মেম্বার সাহেবের উদ্ধার করছেন বাদত ভাই। দুলা ভাই এই বধু, হ্যাঁ তুই কি কইলি দুলা ভাই? কি কইলি আমি শুনি নাই, স্পষ্ট করে আরেকবার কত। ওই যে সাজ্জাদ, তুই কইছস বজ্জাত, আমি স্পষ্ট শুনছি। কি কস নাই? না বাবা, আমি তো বলছি যে সাজ্জাদ হোসেন সাজু ভাইয়া, আমি তো বজ্জাত বলি না। মেম্বার সাহেব আপনি শুনছেন? আরে বজ্জাত না, বজ্জাত না, সাজ্জাতি তো বলতে শুনলাম। মনে হয় তুমি ভুল শুনছো। ঠিক আছে দুলা ভাই, আপনারা যেহেতু বলতেছেন কি আর করা, আমি মনে হয় ভুল শুনছি। যাক, হ্যাঁ হ্যাঁ 500 টাকা দেন। 500 টাকা? কিসের টাকা? কি ধরনের কথা দুলা ভাই? আপনি মনে হচ্ছে কিছু বুঝতেছেন না। আমি বেড়াতে আসছি আপনার বাসায়, আমি ঘুরবো ফিরবো, আমার হাত খরচ লাগবো না, তাহলে চলবো কেমনে? দেন। একেবারে দুলাবাড়ির বাড়িতে এসেছেন খালি হাতে? মানে হাতে কিছু নিয়ে আসবেন না একদম। সেই আগে সবটাই রয়ে গেছে, খাই খাই স্বভাব। খাই খাই স্বভাবটা বদলাইলো না। দুলা ভাই, দুলা ভাই ও কি কইলো দুলা ভাই? আপনার এই সামসাটা যে ফসাং ফসাং করে কথা কইতেছে, কি লিখে কথা কইতেছে? ও কি কইলো? আমার কি কইলো? আমার খাই খাই স্বভাব। ও কেমনে এই কথাটা কইলো? এটা তো আমি সহ্য করবো না দুলা ভাই। আপনার সামনে আপনার শালককে এত বড় অপমান করতেছে, আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাইতেছে দুলা ভাই। ও কিভাবে এই কথাটা কইলো? আহা, একটু থামো তো। আসলে হয়েছে কি, তোমার আর ওর দুজনের মধ্যে একটা দুষ্টমিষ্ট সম্পর্ক আছে, এই জন্য কথাটা বোধ হয় দুষ্টমি করে বলছে আর কি। সবসময় কিন্তু দুষ্টামি ভালো লাগে না দুলা ভাই। ও সবসময় দুষ্টামি করবে। আর ওর সাথে আমার কিসের দুষ্টামি? ওর সাথে আমার কিসের দুষ্টামি আপনি কোন? সম্পর্ক হচ্ছে আপনার আমার মধ্যে। শালা দুলা ভাই দুষ্টামি হলে এখানে হবে, ওকে না। ওই যে আপনি মেম্বার সাহেবের যেটা, আমারও সেটা। দুলা ভাই, আপনার এই সামসারে আর একবারও যেন কথা না বলে। আমি কিন্তু এই যে আয়সায় কোনো গ্যাঞ্জাম করতে চাই নাই। শুরুতে কিন্তু মেজাজটা গরম করে দিচ্ছে, রক্ত রক্ত অবস্থা হয়ে যাবে কিন্তু দুলা ভাই। দেন 500 টাকা দেন। ওহো, টাকা টাকা তো আসলে মুশকিল, বুঝছো? ইদানিং টাকা পয়সা ইনকাম করে এত কঠিন হয়ে পড়ছে। টাকা মেম্বার, আপনার টাকা নিয়ে টেনশন করতেছেন দুলা ভাই, আমার লজ্জা দিন না দুলা ভাই। হ্যাঁ, কি পকেটে ঢুকাইতেছেন কেন? 100 মুশকিল, বুঝছো? অনেক মুশকিল। এই নাও। চাইলাম আপনার কাছে 500 টাকা, আপনি খুচরা 100 টাকা 50 টাকা বানাইতেছেন দুলা ভাই। ঠিক আছে বুঝছি, আপনি যে আস্তে আস্তে কিপটার
মানে কিপ্টার লাইনে ঢুকতেছেন ক্লিয়ার। আমি 100 টাকা কম দেন, 400 টাকা দেন রাখেন। আরে 400 টাকা কত টাকা তুমি বুঝতেছো? 400 টাকা তো যাতা কথা না। 400 টাকা আচ্ছা তুমি রাখো বাবা, আর কথা বলো না। কি 200 টাকা হয়েছে তো। আরে বাবা, প্রথম ধাক্কাতে যদি আইসা আমারে ফজর করো, পরে আবার নিবা কেমনে? পরের জন্য রাখো। ঠিক আছে, যাও বাসায় যাও, শরবত টরবত খাও, ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। বাসায় যাবো না, আমি একটু বাজারে যাবো, আসতেছি। ঠিক আছে, যাও। চলো ভাই, এইটারে কিন্তু আপনি সাবধান করে দেবেন। ও যদি নেক্সট টাইম এরকম বেয়াদবি করে, আমি কিন্তু একদম একদম নাকটা বরাবর মারবো। না 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 না, অসুবিধা নেই, ও সাবধান হয়ে যাবো। যাও 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 যাও, তুমি যাও, তুমি যাও। মেম্বার সাহেব, হ্যাঁ আপনি শালা ভাই জামাল ভাইয়ের লগে পরিচয় করাই দিতে পারবো। এই সমস্ত ফালতু জিনিস মাথায় আনিস না। তুই একটা জিনিস বুঝিস না কেন? আমি শুনা মেম্বার, আমার ডরে সারা গ্রামের মানুষ কাঁপতেছে, কিন্তু সেই আমি আমার শালার ডরে কাঁপতেছি। কেন কাঁপতেছি এটা বুঝোস? কেন? তোর ভাবির লাইগা। এরে একটা কিছু কইলে দেখা যাবো ভাত রান্না বন্ধ, সেবা যত্ন বন্ধ, ঘরে ঢুকতে পারতেছি না। এর আগের বার একবার ফেরত লাগলো, কি অবস্থা হয়েছিল তুই জানিস না? মনে আছে। ঠিক আছে, চল। আপনার জন্য প্রযোজ্য জামাল ভাই, মানে জামাল গোড়া। কালাম, বড় দারোগা তোমার বন্ধু, তোমারে বাদ দিয়া আমাগো কেস আবার চালায় যাব না তো? মানে কইতেছিলাম তোমারে বাদ দিয়ে আমাগো ধরে নিয়ে যাব না তো? এটা তুমি কেমন কথা কইলাম মধুদা? আসামি আমরা 3 জন হইলো, কেস কিন্তু একটাই। সেই কেসে আমার ছাইরা দিয়া তোমাদের 2 জনকে ধরবে, এটা কি হয় নাকি? না, সেটা তো আমরাও জানি, কিন্তু মনের মধ্যে একটু একটু ভয় করতেছিল, তাই কইলাম আর কি। আরে একটা প্রবাদ আছে না, ঘর পোড়া গরু সিন্দুরে মেঘ দেখে ভয় পায়। আরে আমাগো অবস্থা হয়েছে সেই অবস্থা। মধু ভাই, বাঁচলে 3 জন একসাথে বাঁচবো, মরলেও 3 জন একসাথে মরবো, আর যদি জেল খাটতে হয় সেটাও 3 জন একসাথে করবো। এত ভাবাভাবির কিছু নেই। কালাম, নির্বাচন নিয়ে কি ভাবতাছো? বেশি দিন কিন্তু আর দেরি নাই। মেম্বারের বিপক্ষে কিন্তু তোমারই দাঁড়াইতে হইব। ও ভালো কথা মনে করছো মধুদা। নির্বাচনের আগে আমি একটা জরিপ চালাতে চাই যে আমাদের ওয়ার্ডের লোকজন মেম্বার পদপ্রার্থী হিসেবে কারে চায়। কালকে 500 কাগজ ছাপাইবা, জনগণের কাছ থেকে আমরা ভোট নিমু, তারপরে ডিসিশন নিমু কি করণ যায়। কালাম, আরে এটা কি গোপনে করবা নাকি সবারই জানাইয়া করবা? আরে জরিপ করতে গেলে তো আস্তে আস্তে সবাই জানা দেব, তবে ঢোল পিটায় জানানোর কিছু নাই, আস্তে আস্তে মানুষ জানবে, সেটা জানুক। আচ্ছা, ওই ফর্মে কি কি লিখবো এটা কি ঠিক করছো? এখনো ঠিক করি নাই। এক কাজ করি, রাত্রে ভজাবাইয়ের দোকানে বসে সব ঠিক করুন নে। সেইটাই ভালো হইব। একটু রাত করে বসুন না, তখন দোকানের লোকজন কম থাকে, কোনো ঝই ঝামেলা হইব না। মধুদা, একটা গান ধরো। আবার গান? এখন গান কিসের? আরে শুনতে মন চাইছে, শোনাও তো। এই বধু, কালাম যখন শুনতে চাইছে ধর না। সব সময় তো গান শোনাইতে আমার ভাল লাগে। দোকানের গান ধরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো, আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
জবা তখন নাকি রেজাল্ট দিব পরশু? হ বুবু, আমিও তো এটাই শুনছি। এইবার যদি A+ না পাস তাইলে মারুম কইলাম। এবার কিন্তু প্রশ্ন খুব সহজ হইছে। এমনি কেন কইতাছো বুবু? পরীক্ষা তো আমি ভালোই দিছি, এখন দেখি রেজাল্ট কি হয়। আইছে নিজের A+ পাওয়ার নামে খবর নাই, আর একজনের A+ পাওয়ানোর জন্য মারার হুমকি দিতেছে। শোন জবা, আমি যদি লেখাপড়া নাও জানতাম, মূর্খ হইতাম, তারপরেও আমি চাইতাম আমার বোনেরা ভালো কইরা পড়াশোনা করুক, ভালো রেজাল্ট করুক, মানুষের মতো মানুষ হোক। আমি কারো খারাপ চাইতাম না। আর আমি তো তোর মতন খবিস না। তুমি যে কত ভালো চাও সেটা আমি খুব ভালোভাবেই জানি। তোমার নতুন করে চিনাইতে হইব না। আচ্ছা বুবু, সবসময় ঝগড়া না করলে কি তোমাকে হয় না? জবা, আমি ঝগড়া করছি না জুই ঝগড়া করছে? আমি খালি কইলাম যে তুই জানো A+ পাস। এটাকে আমি খুব অন্যায় করছি? বুবু, সাইজাপুরে খোসা নামে এরা কথা না কইলে তোমার হয় না, তাই না? বুবু তোমার ভালো চাই দেখেই তো এটা কইছে, তাই না? কোনটা ভালো চাওয়া আর কোনটা খারাপ চাওয়া সেটা যদি তুই বুঝতিস জবা, তাহলে এই কথাটা তুই কইতে পারতি না। হে যে আমাকে কত ভালো চাই সেটা আমি খুব ভালোভাবে জানি। উরি মারি মারি মা, এ তো তিনটা ডালা কাটা পরি, কারে রেখে কারে ধরি। না 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 না, আমি একটা লটারি করি। লটারি আমি না, আপনাদের তিনজনের মধ্যে একজন লটারি করেন, কে হবে আমার? এই যে ফাউল সাহেব কোনেকার, আপনার এইসব কথার মানেটা কি? আপনি ঠুস করে কোন জায়গা থেকে আমদানি হইলেন? আপনার নাম কি? দেখেছেন, আপনাদের মতো সুন্দরী দেখে না মস্তিষ্ক কিছুটা বিগড়ে গেছে। আমি যে একটা পরিচয় দেবো সেটাই দিতে পারিনি, কিছু মনে করবেন না। আমি হচ্ছে সাজ্জাদ হোসেন সাজু, আপনাদের যে মেম্বার, জোনা মেম্বার, তার ব্রাদার ইন ল। ও, এবার চিনছি। তা আপনার বাপজান আপনার নাম সাজ্জাদ হোসেন সাজু রাখছে কেন? এটা কি ধরনের কথা বললেন মিস? আমার নাম কি রাখবে? মিস্টার বজ্জাত হোসেন ফাউল। এভাবে একটা নতুন মানুষের সাথে কথা বললে কেমন লাগে না? আমি একটু বিব্রত বোধ করছি। মানে মনে করেন যে নামটা নিয়ে এরকম এরকম মস্করা করা ঠিক বলেন? মস্করা কই করছি? আপনার চরিত্রের লগে যেটা যায় সেটাই তো কইছি। নালে কি চেনা নাই জানা নাই তিনটা সুন্দরী মাইয়া দেখে কেউ কি কয় তিনটাই তো ডানা কাটা পড়ি, কারে রাইখা কারে আমি ধরি? এই যে সুন্দরী বালিকা গণ, কথাটা কিন্তু ভুল। আমার মনের মধ্যে যেটা এসেছে আমি সেটা বলে ফেলেছি। আমার ভিতরে যে উত্তেজনা সেটা আমি বহিঃপ্রকাশ করেছি। যারা বহিঃপ্রকাশ করে না তারা বিশ্বাসঘাতক। আমি কিন্তু বিশ্বাসঘাতক না। ভিতরে সৌন্দর্যের পূজারি আমি, সুন্দরের ব্যাখ্যা আমি দিয়েছি, এটা তো দোষের কিছু না। খুব ভালো বলিয়াছেন, আপনার কোনো দোষ নেই। এখন যদি আমরা তিন বোন মিলে আপনারা এখান থেকে দৌড় করাই, বিষয়টা নিশ্চয় দোষের কিছু হইব না, কি কন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হলে তাহলে তিন বোন, পরিচয় পেয়ে খুব খুশি হলাম। এই তিনটা মেয়ে যদি সুন্দরী মেয়ে আমাকে দাবড়ায়, দৌড়ানি দেয়, আর আমি যদি দৌড়াই, এটা খারাপ লাগবে না? দৌড়ানি দেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনাদের বাড়ি কোনটা একটু যদি বলতেন। জুই জবা, কও বুবু কি করতে হইব কও? পায়ের স্যান্ডেলটা খুইলা হাতে নে জলদি। ওরে বাপ রে বাপ, এখানে থাকাটা মনে হয় না খুব একটা সুবিধার হবে, কাটা বড়াই ভালো। কি জুতার সৎ ব্যবহার শুরু করুম নাকি ভালোই ভালো এখান থেকে কাইটে পড়বেন, কোনটা? দেখেন সুন্দরী কন্যাগণ, আপনাদের মস্তিষ্ক অতিরিক্ত গরম, এই কারণে এই ধরনের কথা বলছেন। যাকে গরম থাকলে অনেকে ভুল করে ফেলতে পারে, পরে আবার দেখা হবে। যাই সুন্দরীগণ। বকুল, শোন এদিকে বয়। কয়দিন ধরে তোরে একটা কথা কব কব করে চিন্তা করছিস। কি কথা কই ফেলো? তো গো কোনো বিষয়ে তো কথা কইতে আমার মন চায় না, তারপরেও সহ্য করবার পারতেছি না বলে কথাটা কইতেছি। মনে না আসলে কইও না, মনের বিরুদ্ধে আমগো বিষয়ে কথা কোনো দরকার কি? তো কও কি কইবা কও। না সে চিন্তা তো আমারই। সুজন এতদিন ধরে অসুস্থ ঘরে পড়ে রয়েছে, ওরে তো একটা ভালো দেখে ডাক্তার দেখাতে পারোস। তোমরা তো বিশ্বাসই করো না সুজনের যে কিছু হয়েছে।
তোমরা তো মনে করো সুজন অ্যাক্টিং করতেছে, আমি অ্যাক্টিং করতেছি। না না, আমরা সেটা ভাবি, সেটা ঠিক আছে, সেটা তো তোর কারণে। এখন সুজন যদি সত্যই অসুস্থ হয়ে থাকে, তাহলে তারা ডাক্তার কাছে নিয়ে যা, তারা সুস্থ করে তোল। সুজন আমি কেন ডাক্তারের কাছে নেই না তা শুধুমাত্র আমি জানি দুলাভাই, তোমরা কেউ জানো না। তা আমার কাছে সেটা শেয়ার করতে সমস্যা কি? আমার কাছে টাকা নেই, আর সেই জন্য আমি সুজন নিয়ে ডাক্তারের কাছে যাইতে পারি না। টাকা নাই? তো সুজন যে আব্বার ক্যাশ বাক্স থেকে টাকা সরাইছে, সেই টাকা নিয়েও তো তারা ডাক্তার দেখাইতে পারোস নাকি? দুলাভাই, সুজন আলী আব্বার ক্যাশ থেকে যে টাকা সরাইছে এগুলি কি আমার কাছে এনে দিছে না আমি জানি এগুলো ও কুয়ে রাখছে? তাহলে সেই টাকা কার কাছে আছে? সুজনের কাছে আছে। তাছাড়া এই টাকা সম্পর্কে আমি কিছুই জানি না, ও যে কই রাখছে কি করছে আমি কিচ্ছু জানি না দুলাভাই। ঠিক আছে, আমি তোরে টাকা দিব, তুই সেই টাকা দিয়ে শহরে গিয়ে সুজনের একটা ভালো ডাক্তার দেখা। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মায়া হয় আমগো লাগিয়া তাহলে আমার কোনো আপত্তি নেই। কত টাকা লাগবে সেটা আমাকে জানাইস, আর কথাটা একটু গোপনে রাখিস। হ্যাঁ, আমি গোপনে টাকাটা দিব, আব্বারে কর দরকার নাই। কত টাকা লাগতে পারে আমি তো আর জানি না দুলাভাই। তাই তুমি ওই পরীক্ষা টরীক্ষা আসা যাওয়া আর যা যা খরচ আছে সব মিলাই একটা তোমার মতো করে অনুমানে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাই করব। জন্মতরুতি ফাউলগুলি ফালতুগুলি। এই যে বকুলের লোকে কি কথা কয়ে আসলা? তেমন কিছু না। তেমন কিছু না? না, বকুলের লোকে কি কথা কইতাছিলা সেটা আমি শুনি নাই ভাবছো, তাই না? তোমার যে আড়ি পাতা স্বভাব সেটা তো আমি জানি, আর আমি কি কইছি সেটা যদি শুনেই থাকো তাহলে জিজ্ঞেস করতেছো কেন? সব যাই না হই না, তারে তুমি টাকা দিবা এই কথা কইতে গেলা কেন? আরে বাবা, একটা মানুষ অসুস্থ হয়ে পাগলের মতো ঘুরে বেড়াইতেছে, এটা দেখতে ভালো লাগতেছিল না তাই কইছি। আরে আল্লাহ রে আল্লাহ, সে যে অ্যাক্টিং করতেছে এটা তুমি এখনোই বুঝো নাই? এখনো বুঝো নাই? প্রথমে আমি সেটাই ভাবছিলাম, কিন্তু এখন ভাইবে দেখলাম যে একটা মানুষ এতদিন ধরে এরকম নিখুঁত অভিনয় করে দিতেছে, এটা কিভাবে সম্ভব? সেই জন্যই আমি বকুলের কথাটা কইছি। সুজন আর বকুল না, অগপক্ষে সবকিছুই সম্ভব। আচ্ছা, আমার একটু কয় যদি ওর অ্যাক্টিংটা বন্ধ হয় তাহলে ক্ষতি কি? আর চোখের সামনে সব তো আর সহ্য করানো লাগবে না। চোখের সামনে সহ্য করুন লাগবে না, এর লেগে তোমার নিজের পকেট থেকে টাকা খসাইবা? তুমি আগ বাড়ায় নাকে সিন্দুর বড়াইতে গেলা কেন? হ্যাঁ, তুমি আগে আব্বার কাছ থেকে যাই না বুঝা পারমিশন নিয়ে তারপরে টাকা দিলে দিবা, তা না উল্টা তুমি আরো বকুল কই দিলে কি যে আব্বারে যেন না জানায়। এই আব্বা যদি এই ঘটনা জানে, আব্বা কি মনে কষ্ট পাইব না? আব্বা সুজনদের পছন্দ করে না, এটা ভাইবেই কইছি। তার খাইতাছো, তার পড়তাছো, আর তার কাছেই লুকাইতাছো। আব্বার কাছে আর কি লুকাইছি? কালামের ব্যাপারে যে থানায় গেছিলা সেটাও তো আব্বার কাছে লুকাইছো। আরে সেই জন্য তো আব্বার কাছে আমার ক্ষমা চাওয়া হয়ে গেছে, আবার এই কথা নতুন করে আসতেছে কেন? ও, ধরা পড়লে ক্ষমা চাইবা না, আবার তলে তলে গোপনে গোপনে কাজ করে যাইবা, তাই না? আচ্ছা, বাইরের থেকে ফিরছি, এখন একটু মুখটা বন্ধ করুন যায় না? হ্যাঁ, এ কথা তো পরেও কম যায় নাকি? হ্যাঁ, কইতে তো চাই না, কিন্তু কর মতো কাম করে বইসা তো থাকো, তখন তো আর মুখ বন্ধ রাখতে পারি না। বকুলরে টাকা দিলে প্রথমে হয়তো আব্বারে কমো না, দুদিন পর তো ঠিকই কমো, তখন তো আব্বার ঠিকই বুঝতে পারবো নাকি? 2 দিন পরে না, বকুলে টাকা দেওয়ানোর আগে আমি আব্বারে জানাবো, আজকাই জানাবো। আচ্ছা, তাতে যদি তুমি খুশি হও তাহলে তাই করো, আর আপাতত মুখটা একটু বন্ধ কর। করলাম। তো তোর শালির লিগা, আরে বাবা, শালি যদি ভালো মানুষ হইতো তাহলে বুঝতাম।